করে চালাইতে, এটা তো বলেই দিছে, আর এটা তো দেখায়ও দেওয়া আছে। স্যার আমি ওইটা বলি নাই স্যার, আমার স্যার দেখছেন সামথিং ওয়েন্ট রং আউট প্লিজ ট্রাই अगेन। আচ্ছা দেখতে ক্লোজ পাচ্ছেন এই করতে যে পারেন ইয়াটা নাই, ওটা তাহলে স্যার। হচ্ছে ভিপিএনটা ডাউনলোড করেন, দেখাচ্ছি। 4টা 1 লেখেন, প্লে স্টোরে গিয়ে 4টা 1 লিখেন। সেটা ওয়ান। প্লে স্টোরে গিয়ে 4টা 1 লিখে সার্চ করেন, দেখবেন একটা ভিপিএন আসবে ক্লাউড ফ্লেয়ারের। এই ভিপিএনটা ইনস্টল করেন। ভিপিএনটা ইনস্টল করেন, হ্যাঁ। মিথুন ভাই কি আছেন? মিথুন ভাই এখনো আসে নাই। ওকে। ভাই ইনস্টল কি হয়েছে জুয়েল ভাই? হ্যালো। নেটে মনে হয় প্রবলেম স্যার, নেটে প্রবলেম। আচ্ছা স্ক্রিন অফ করে দেন, আপনি এটা ইনস্টল করে রাখেন, লাস্টের দিকে বলেন, দেখাই দিব না। স্ক্রিন অফ করে দেন। আচ্ছা আর জাস্ট 2 মিনিট ওয়েট করব, 2 মিনিটের পরে আমরা ক্লাস শুরু করে দেব। স্যার আমারটা যদি একটু দেখতেন, আমার কিন্তু 2টা হয়ে গেছে। কি 2টা হয়ে গেছে? স্যার ওই যে একটা খুলতে বলছিলেন না, যে নিজের নাম দিয়ে একটা ওই যে ফেসবুকে যেমন পোস্ট দেই আর কি, পোস্ট দেওয়ার জন্য যে একটা আইডির মতো খুলছিলাম। বোর্ড নোটস বোর্ড হবে ভাই, পুট। আচ্ছা জুয়েল ভাই স্ক্রিনটা অফ করছেন? হ্যালো জুয়েল ভাই, শুনতে পাচ্ছেন? জুয়েল ভাই লিভ নিয়ে আবার জয়েন হন। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন আরফুল ভাই। স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করেন। হ্যাঁ হইছে এবার। আচ্ছা হ্যাঁ, আপনার প্রবলেম দেখান যে কি 2টা হয়ে গেছে, আমি বুঝি নাই। আরিফ ভাই আপনার মাইকটা অফ আছে, সো আপনার মাইক অন না থাকলে আমি বুঝতে পারবো না কি বলবেন। মাইকটা অন করে তারপরে হচ্ছে বলেন। জি স্যার। স্যার এই যে দেখছেন? হুম সমস্যা নাই, 2টা হয়েছে, ডিলিট করে দিবেন একটা, সমস্যা নাই। আর ডিলেটই তো করতে পারতেছি না, এই জন্যই তো বললাম। আচ্ছা দেখাবো আজকে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম আমার কম্বোর লিঙ্কটা।
হুম, প্ল্যাটফর্ম বলতেছি পিন্টারেস্টের। হ্যাঁ আমি দেখেছি। জি স্যার, ঠিক আছে। না ঠিক নাই। তো স্যার আপনার ওখানে প্রবলেম আছে। আমি তো ভয়েস ময়েস পাঠাই নাই, কারণ আপনার যে নেট আপনি তো শুনতে পান না কোনো কিছুই। ভয়েস পাঠাইলেও আপনি বলেন যে ওটা ডাউনলোড হয় না নাকি, যাই হোক। তো এর জন্য আমি ইচ্ছা করে পাঠাই নাই যে ক্লাসে আসলে বলবো। আপনারটা এখনো আমার ওপেন আছে ডেস্কটপে, বলতেছি আমি। ট্রান্সলেট। আপনি যে জায়গা থেকে কপি করে নিছেন, আপনি কি এডিট করছেন? জি স্যার, এডিট তো করছি স্যার টুকটাক। আচ্ছা, টুকটাক এডিট করছেন। আপনার প্রথমেই এখানে মানে ইংলিশটাতে যেটা লেখা আছে ম্যানস হেলথ ম্যাগাজিন, তো এইটা কি হচ্ছে আপনার প্রোফাইলের নামের মধ্যে পড়ে? এটা তো যার প্রোফাইল থেকে নিছেন সে তার প্রোফাইলের নাম দিচ্ছে। এখন আপনি সেই নামটা কেন রাখছেন? এই যে নামটা আছে যে ম্যানস হেলথ ম্যাগাজিন, এইটুকু কেটে আপনি আপনার প্রোফাইলের যে প্রথম নামটুকু আছে তার আগ পর্যন্ত অতটুকু কপি করে দিবেন, ঠিক আছে? এতটুকু আপাতত চেঞ্জ করেন তাহলেই হবে। আর নিচের দিকে হচ্ছে লাস্টের লাইনে একটু প্রবলেম আছে, যে উইজডমের একটা লাইন আছে, তো ম্যানস উইজডমের ওইটা ডিলিট করে দিবেন। স্যার স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে? জি স্যার, একটু মিঠুন ভাই কি স্ক্রিনশট আছেন? করে দিন। স্যার 10টা আচ্ছা, বাজে স্যার। 10টার বেশি বাজে, 10টা না। আচ্ছা, স্যার মানে 10টা 12 বাজে আর কি। বললেন 10-এ ক্লাস শুরু করবেন। তো ক্লাস তো শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়েছে না ভাই, সমস্যা তো ক্লাস থাকতেই শুরু পারে। বলতে কি বলবো, কি দেখাবো আগে থেকে হচ্ছে মানে নতুন কিছু পড়া দেখাবো, তাই? আচ্ছা, এখানে দেখেন ওই যে ফাইম ফাইম ভাই বলতেছি, সরি, মিথুন ভাই, এখানে একটু খেয়াল করেন। জি স্যার। এই যে এতটুকু যে আছে, এটা হচ্ছে আপনার নাম চেঞ্জ করতে হবে। এটা আপনার এখানে হচ্ছে আপনার নামটা দিবেন, আপনার প্রোফাইলে যে নামটা আছে দাড়ির জি আগের স্যার, টুকু। যে দাড়ি রাখ পর্যন্ত যা আছে স্যার। হ্যাঁ, আর এই লাস্টের লাইনের এতটুকু কেটে দিবেন, কেটে ঠিক দিয়ে। আছে? কেটে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা এই দুটুকু এডিট করবেন তাহলে হবে। স্যার, আমাদেরকে যে কালকে যেটা শেখানো হয়েছে স্যার, ওইটা তো করছি, কিন্তু ক্রিয়েট হচ্ছে কি না হচ্ছে সেটা দেখবেন স্যার। না, ওটা আমি এখন দেখবো না, ওটা হচ্ছে আমি পরে দেখবো। স্যার আমাকে স্যার, আমি আমার নিজের নামটা দিয়ে আর কি খুলছি, তো প্রবলেম হবে? না, নিজের নাম দিয়েই আমি খুলতে বলছি। আচ্ছা, তো জি স্যার। আপনারা হচ্ছে এখন তাহলে হচ্ছে এডিটের জিনিসগুলো দেখাতে হবে যে কিভাবে এডিট করতে হয়। আচ্ছা, এডিটের জিনিসটা আমি পরে দেখাই, আগে আজকে হলো কন্টেন্ট দেখাই আপনাদের। আচ্ছা, স্যার আপনাদের কিওয়ার্ড দেখাইছি না? স্যার জি বলেন। স্যার কালকের ক্লাসে তো স্যার জি থাকি স্যার। না, এখন কালকের ক্লাসে কি কি শেখানো হয়েছে এটা তো টোটালি কিছু জানি না স্যার। আচ্ছা, কালকের ক্লাস কি কি শেখানো হয়েছে টোটালি জানা লাগবে না, আমি হচ্ছে যে কন্টেন্টটা দেখাবো, ওই কন্টেন্টটা দেখেন। তারপরে কন্টেন্টটা কিভাবে পোস্ট করতে হবে এটা তো আমি আবার দেখাবো, তো তখন আপনি বুঝে যাবেন যে গতকালকে দেখানো হয়েছে যে কিভাবে পোস্ট করতে হয়, বুঝতে পারছি? ও ওকে। তো ওই জিনিসটা আপনি বুঝে যাবেন, এর জন্য বলতেছি একটু ওয়েট করেন, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই স্যার। আচ্ছা, তো আমরা কিওয়ার্ড বের করে ফেলছি সবাই, তাই না? কিওয়ার্ডের লিস্ট ক্রিয়েট করছি, যে যে কয়টা পার্সেন্ট, ঠিক আছে, আরো করবেন আস্তে আস্তে। দেন হচ্ছে আমরা পিন কিভাবে ক্রিয়েট করতে হয়, আইডিয়া পিন কিভাবে করতে হয়, বোর্ড কিভাবে করতে হয়, এগুলো দেখে ফেলছি। তো এখন আমাদের কাজ হবে যে এখানে যে কন্টেন্ট দিব, আমরা তো আর নিজের নাম দিয়ে দিয়ে বারবার পোস্ট করব না, এটা জাস্ট উদাহরণের জন্য আমি বলছি নাম দিয়ে পোস্ট করবেন বা পিন করবেন। তো এটার জন্য আমাদেরকে হচ্ছে কন্টেন্ট বের করতে হবে। এই কন্টেন্ট আমরা কোথা থেকে বের করব? সবাই একটু কেয়ারফুলি দেখবেন, দুইটা ওয়েবসাইট দেখাবো, ঠিক আছে? দুইটা ওয়েবসাইট থেকে বের করবেন, দ্যাটস ইট। এখন হচ্ছে স্ক্রিন তো শেয়ার করা আছে, দেখতে পাচ্ছেন না? জি জি দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে, একটা ওয়েবসাইট হচ্ছে আনসার দ্য পাবলিক, আমি লিংকটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আর একটা হচ্ছে এখানে না, স্যার এটা তো লিঙ্ক দিয়ে ঢুকতে হবে না স্যার? জি, আমি যে লিংক দিই, আমি যেখানে যেখানে বলবো এখানে ওখানে তো লিংক দিয়ে দেই মোটামুটি, ওইসব জায়গায় লিংক দিয়েই যেতে হবে। কন্টেন্ট এর হচ্ছে পিএলআর সাইট, সরি। আচ্ছা, আর হচ্ছে এই দুইটা লিংক আমি কপি করে দিয়ে দিচ্ছি।
তিনটা লিংক আমি দিয়ে দিছি, এই তিনটা লিংকের কি কি কাজ, কিভাবে কি করতে হবে এটা আমি দেখাচ্ছি এখন। তো প্রথম যে লিংকটা আছে স্যার, সেটার নাম প্রথম হচ্ছে কি- Access the Public, ঠিক আছে? আর আমাদের যে কন্টেন্ট আছে, মানে কন্টেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি এটাও আগে একটু বলে দিই। কন্টেন্ট বলতে বোঝাচ্ছি হচ্ছে, আচ্ছা কন্টেন্ট বলে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, মনে করেন আমি যেটা পিন করতেছি, ঠিক আছে? মনে করেন এই যে এখানে গতকালকে আমি একটা পিন করলাম এখানে, I think। আচ্ছা, এই যে কন্টেন্ট বলতে হচ্ছে এই যে যখন পিন করব, পিনের মধ্যে যে এইখানে যেই টাইটেলটা দেওয়া থাকবে, যে ডেসক্রিপশনটা দেওয়া থাকবে, যে কিওয়ার্ড গুলো দেওয়া থাকবে, এইগুলাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। বুঝতে পারছি? আমার যে টাইটেল আর ডেসক্রিপশন আছে, যেখানে আমরা গতদিন হচ্ছে নিজের নাম দিয়ে দিচ্ছিলাম, ওই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। বা আপনি যখন হচ্ছে ইমেজ একটা পোস্ট করেন, আপনি ওখানে ক্যাপশন দেন, রাইট? আপনি যখন ছবি তো এলো পোস্ট করেন ইসে, তখন ওখানে আপনি ক্যাপশন দেন, ক্রেডিট দেন, বন্ধু কিছু লেখেন, আপনি আপনার হচ্ছে ফিলিং শেয়ার করেন ফেসবুকে। সেম ভাবে এখানে হচ্ছে সেম, আপনার এখানে হলো দুইটা ভাগে কনভার্ট থাকে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশনে কনভার্ট থাকে, ঠিক আছে? তো এই টাইটেল আর ডেসক্রিপশনটাকে বলা হচ্ছে হলো কন্টেন্ট। এই কন্টেন্টটা আমরা বের করবো কোত্থেকে? বিভিন্ন সাইট থেকে। যেমন এই যে দুইটা সাইট দিছি, এই দুইটা সাইট থেকে আমরা কন্টেন্ট বের করবো। আরেকটা আছে হলো এই সাইট, এটার নাম হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক। অ্যান্সার দ্য পাবলিকের কি কাজ সেটা আগে বলি। অ্যান্সার দ্য পাবলিকের কাজ হচ্ছে, অ্যান্সার দ্য পাবলিকের কাজ হচ্ছে আপনার কোশ্চেন রিলেটেড হচ্ছে হলো কন্টেন্ট বের করা। কথা বুঝতে পারছি? অ্যান্সার দ্য পাবলিকের কাজ হচ্ছে কোশ্চেন রিলেটেড কন্টেন্ট। যেমন মনে করেন আমি দুইটা উদাহরণ দিব, কারণ এখানে আপনি দিনে দুইবারের বেশি সার্চ করতে পারবেন না একদিনে, এটা লিমিটেশন আছে। তো আমি জাস্ট দুইটা উদাহরণ দিব, একটা ওয়েট লস দিয়ে উদাহরণ দিব, আর একটা হচ্ছে স্কিন কেয়ার দিয়ে উদাহরণ দিব, ঠিক আছে? কেয়ারফুলি একটু দেখবেন। আপনি যখন এই ওয়েবসাইটটাতে যাবেন, মোবাইলে যান বা পিসিতে যান, ইট ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটাতে সেম অপশনই থাকবে যে আপনার এখানে একটা সার্চের অপশন থাকবে। এই সার্চের অপশনে আপনি লিখবেন আপনার নিশটা, আপনার নিশ কি। যেমন মনে করেন আমার নিশ হচ্ছে স্কিন কেয়ার, আমি স্কিন কেয়ার লিখলাম। স্কিন কেয়ার লিখে যখন সার্চ করব, তখন এখানে রিলোড নিয়ে এই যে দেখেন স্কিন কেয়ার সার্চ করছি, এখানে লেখা উঠছে স্কিন কেয়ার, আর নিচে লেখা আসে হচ্ছে আপনার, আচ্ছা লোডিং নিচ্ছে, ওয়েট করেন। এই যে এইখানে যে লেখাগুলো আছে দেখছেন, এখানে গোল 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 করে কিছু লেখা আছে, এই লেখাগুলো হচ্ছে কোশ্চেন রিলেটেড লেখা। সার্চ করার পরে এখানে এইভাবে কন্টেন্টটা পাবেন। তো এখন যখন আপনি এখানে পেয়ে গেছেন, আপনাকে কি করতে হবে? এটা নিয়ে কন্টেন্ট বের করতে হবে। তো কন্টেন্টটা কিভাবে বের করবেন দেখেন, হাউ স্কিন কেয়ার ইন উইন্টার, যেমন এইটা মনে করেন আমি হচ্ছে করব। তো আমি যদি এটাতে ক্লিক করি জাস্ট, আচ্ছা আপনারা কি এখানে লেখাগুলো বুঝতে পারতেছেন? আমি একটু জুম করে দেখাচ্ছি, লেখাগুলো কি বুঝতে স্যার, একটু পারতেছেন? জুম করেন। এর থেকে না, স্যার, জুম একটু হচ্ছে জুম না। করেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আমি বলতেছি, একটু কেয়ারফুলি শুনেন। যেমন মনে করেন এই যে এই জি লাইনটা, স্যার, আমার মাউসের দিকে তাহলে খেয়াল করেন, slowly একটু। এই লাইনটাতে লেখা আছে হচ্ছে হাউ স্কিন কেয়ার ইন উইন্টার, ঠিক আছে? মানে শীতকালে কিভাবে স্কিন কেয়ার করতে হবে। তার মানে এইটা লিখে লোকজন সার্চ করতেছে, তো এইটা রিলেটেড আমার কন্টেন্ট লাগবে পিন্টারেস্টে পোস্ট করার জন্য। পিন্টারেস্টে যে টাইটেল ডেসক্রিপশন দিব ওইটার জন্য। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, জাস্ট ক্লিক করছি, দেখেন আমার মাউসটার দিকে খেয়াল করেন, এই লেখাটার উপরে আমি ক্লিক করছি। ক্লিক করলে এই লেখাটাতে যা ছিল ওই লেখাটা পুরো গুগলে সার্চ হয়ে গেছে। আর যখন গুগলে সার্চ হয়ে গেছে, আমরা জানি যে গুগলে যা কিছু লিখি সার্চ করি ওইটা জি রিলেটেড স্যার। অন্যান্যদের কন্টেন্ট গুলো দেখায়। তো
এইখানেও সেম আমার উইন্টার রিলেটেড হচ্ছে কন্টেন্ট গুলো দিচ্ছে। এখন দেখেন প্রথমে একটা কন্টেন্ট দিছে, এখানে একটা কন্টেন্ট যে দিছে ব্লগ কিপ ইউর স্কিন ইন টপ শেপ থ্রু দ্য কোল্ড ড্রাই উইন্টার। সেম ভাবে আরেকটা দিছে দ্য টপ 10 টিপস ফর হেলদি উইন্টার স্কিন। এগুলো কি, এগুলো এক একটা টাইটেল, আর টাইটেলের ইন্ডিভিজুয়ালি এক একটা কন্টেন্ট দেওয়া আছে, কারণ এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইট। আমি যদি একটাতে ক্লিক করি, যেমন মনে করেন এটাতে ক্লিক করলাম, তাহলে কি হবে, আমার যে হলো উপরে যে হলো টাইটেলটা দেওয়া ছিল ওই টাইটেলটা এখানে দেখাবে, সাথে কি হচ্ছে আমি ওইটার কন্টেন্ট পাচ্ছি, তাই না? এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, যে আমরা মোটামুটি যখন বুঝছি। search করছি, এটা একটা দেখলে হ্যাঁ, ভালো যখন হয়। লিখে সার্চ করছি, হ্যাঁ দেখেন এখানে যখন হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কি হচ্ছে গুগলে সার্চ হয়ে যাচ্ছে। আর যখন গুগলে সার্চ হচ্ছে তখন কি এখানে অন্য অনেক কিছু রেজাল্ট দেখাচ্ছে আমাকে, অন্যদের ব্লগ দেখাচ্ছে, অন্যদের ওয়েবসাইট দেখাচ্ছে, যেখানে ওরা এই রিলেটেড লিখছে, হাউ স্কিন কেয়ার ইন উইন্টার, এই রিলেটেড কথা ওরা লিখছে। তো আমরা দেখতে পাচ্ছি। তো মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, প্রথমটাতে ক্লিক করলে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে, ওয়েবসাইটের মধ্যে আমার টাইটেল দেওয়া আছে এই যে এইটা, যেটা আমি বাইরে দেখে আসছি, তাই না? যেমন এই যে এখানে দেখেন টাইটেল দেখতেছি আমি হচ্ছে কিপ ইউর স্কিন ইন টপ শেপ, এখানেও সেভ দেখেন কিপ ইউর স্কিন ইন টপ শেপ। তার মানে কি ওইটার যে টাইটেল ছিল এখানে সেম টাইটেলই আছে। আর নিচে যেগুলো দেওয়া আছে প্যারাগ্রাফ আকারে, এগুলো কি, এগুলো হচ্ছে কন্টেন্ট, বডি কন্টেন্ট। আর এই বডি কন্টেন্ট থেকে আমরা এখান থেকে নিব, কন্টেন্ট নিয়ে এডিট করে আমরা হচ্ছে পিন্টারেস্টে পিন করব। এখন এডিট কিভাবে করব, যেমন মনে করেন হচ্ছে এখানে এইটুকু হচ্ছে আমার টাইটেল, আমি এই টাইটেলটা কপি করলাম এখানে। এখন এই টাইটেলটা যখন কপি করছি, এই টাইটেলটা অবশ্যই আমাকে এডিট করতে হবে, জাস্ট অ্যাজ ইট ইজ রেখে দিলে হবে না, যে এটা যেরকম আছে ওরকম রেখে দিলে হবে না, আমাকে এটা অবশ্যই এডিট করতে হবে। তো আমি এখানে এডিট কিভাবে করব, মনে করেন হচ্ছে এখানে লেখা আছে কিপ ইউর স্কিন ইন টপ শেপ, আমি কিপ ইউর স্কিন ইন বেস্ট শেপ লিখে দিই, টপের জায়গায় আমি লিখে দিলাম হচ্ছে বেস্ট। এটার কি অর্থ পরিবর্তন হচ্ছে, কিন্তু কিন্তু অর্থটা কিন্তু সিমিলার টাইপেরই থাকতেছে না, মানে সিনোনিমাস ইউজ করবেন, সমার্থক শব্দ ইউজ করবেন, ঠিক আছে? তারপরে দেখেন থ্রু দ্য কোল্ড ড্রাই উইন্টার, আমি এখানে পুরোটা কি দিলাম, থ্রু দ্য উইন্টার দিয়ে দিলাম, থ্রু দ্য উইন্টার। আমার এটা এডিট হয়ে গেল না? আমার কি পুরো সেম টু সেম আছে এখানে এই কন্টেন্টটার মতো? না চেঞ্জ করে দিলাম আমি। তো আপনারাও এইভাবে করে চেঞ্জ করবেন, এটা আপনাদের জানতে হবে। এখন কথা হচ্ছে জানতে হবে বলতে কি বুঝাইছে, এখন আপনি মনে করেন ইংরেজি বুঝতেছেন না, স্বাভাবিক, নাই বুঝতে পারেন, আপনি এটাকে ট্রান্সলেট করেন বাংলায়, কথা বুঝাইতে পারছি? আপনি গুগলে ট্রান্সলেট করেন বেঙ্গলিতে, বেঙ্গলি ট্রান্সলেট করার পরে যেটা আসবে ওইটা আপনি বুঝেন, বোঝার পরে ওইটার অনুযায়ী আপনি লিখেন, তাহলে তো হয়ে যায়। ওইটার অনুযায়ী আপনি একটু চেঞ্জ করে লিখে দেন হচ্ছে এটাকে হচ্ছে আপনি ট্রান্সলেট করে ফেলবেন আপনার ভাষায়, যে ভাষা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। তো আমি মনে করেন এটা এডিট করলাম, আমি জাস্ট দেখালাম কিভাবে এডিট করতে হবে, দেন আমি হচ্ছে এটা পরে ট্রান্সলেটের বিষয় পরে আসি। আমি এটা হচ্ছে টাইটেলটাই করলাম, টাইটেল আমার রেডি হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, বডি কন্টেন্টটা ডেসক্রিপশনটা আমার এডিট করতে হবে। ডেসক্রিপশন আমরা দুই ধরনের দিতে পারি। দুই ধরনের কি কি, একটা হচ্ছে পয়েন্ট আকারে, লাইক হচ্ছে 1 2 3 4 আকারের হলো ডেসক্রিপশন দিতে পারি, অথবা একটা হচ্ছে প্যারাগ্রাফ আকারে। প্যারাগ্রাফ বলতে হচ্ছে এই যে এগুলো দেখছেন, এই যে এইভাবে যেভাবে দেওয়া আছে এগুলাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। আর পয়েন্ট আকারে যে দেওয়া আছে, মনে করেন এই যে একটা পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট দেওয়া আছে, এই একটা পয়েন্ট দেওয়া আছে, এইগুলাকে বলা হয় পয়েন্ট আকারে। এখন এখানে দুই ধরনের কন্টেন্টই দেওয়া আছে, তো আমি চাইলে দুই ধরনের কন্টেন্টই দিতে পারি এখান থেকে, তাই না? যে কোনো এক ধরনের আমি দিতে পারি। তো মনে করেন আমি প্যারাগ্রাফ দিলাম, তো প্যারাগ্রাফ কন্টেন্টের মধ্যে অবশ্যই খেয়াল করতে হবে, আমি জাস্ট যে কোনো জায়গায় কপি করে দিয়ে দিলে হবে না, অবশ্যই আমাকে কি রিলেটেড থাকতে হবে। আমাকে যে আমি যে কন্টেন্টটুকু দিব এটা আমাকে পড়ে বুঝতে হবে। তো যারা ইংরেজি বুঝবেন না তাদের সেম কাজ, যে ট্রান্সলেট করে বাংলা বুঝবেন, বাংলা বুঝে দেন ওইটাকে হচ্ছে একটু এডিট করে দেন দিবেন, ঠিক আছে? আর যারা ইংরেজি বুঝেন তারা ইংলিশ থেকে একটু এডিট করার চেষ্টা করবেন। তো আমি আর এটা পড়ে পড়ে দেখতেছি না, আমি জাস্ট এইটুকুই কপি করলাম, কপি করে এখানে দিলাম। আপনারা অবশ্যই এডিট করে দিবেন। আমি কি জিনিসটা বুঝতে পারতেছি? এডিট কিন্তু স্যার করতে হবে। আমরা কি যে কোনো একটা প্যারাগ্রাফ মানে কপি করব? আচ্ছা আমি এত সময় তাহলে কি বললাম, যে কোনো একটা কেন করবেন, আপনি পড়বেন। আপনি মনে করেন এই যে এখানে কন্টেন্ট দেওয়া আছে, এই একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এতটুকু প্যারাগ্রাফ দেওয়া আছে, তারপরে এতটুকু দেওয়া আছে, এগুলো আপনি পড়বেন, লাইক এতটুকু পড়লেন, পড়ে যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে এটা নেওয়া যায় তাহলে নিবেন। এখন আপনি বলতে পারেন এটা নেওয়া যায় কিনা এটা আমি বুঝবো কিভাবে, তাই না?
জি স্যার। আমরা প্রোডাক্ট কি সিলেকশন করছি না যে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব? স্কিন কেয়ার বা ওয়েট লস। ওয়েট লস এর আমরা অ্যাড কম্বো থেকে প্রোডাক্ট বের করছি না কোন জি। প্রোডাক্ট নিয়ে কাজ করব? জি ওই জি product দেখছেন আপনারা যে ওই প্রোডাক্টটা কি রিলেটেড বা কি নিয়ে? আমি তো দেখতেও বলছিলাম প্রোডাক্টগুলো। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি জানেন, যেমন মনে করেন আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট নিচ্ছি, এখন ওই স্কিন কেয়ারের প্রোডাক্টে আমার মনে করেন এটার নাম আছে হচ্ছে রিচুয়াল। রিচুয়াল যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা মনে করেন উইন্টারও কাজ করে, মানে ময়শ্চারাইজার করে টোটালি আপনার হচ্ছে স্কিনটাকে। তার মানে কি ওটা উইন্টার হোক বা হোক সব জায়গায় আমার কাজে দিবে। তাইলে এখন এই কন্টেন্টের সাথে কি আমি ওই হলো এটা পড়বো যে হচ্ছে যে যেখানে নিচে যে হলো কন্টেন্টটুকু দেওয়া আছে ওইটা কি উইন্টার রিলেটেড কিনা? এখন কথা হচ্ছে যে আমার এখানে যে কন্টেন্ট দেওয়া আছে এটা কিন্তু উইন্টার রিলেটেডই দিচ্ছে, কারণ সেই কন্টেন্টটাই লিখছে উইন্টার রিলেটেড, তাই না? তাহলে জাস্ট একটু পরে বুঝতে হবে যে এটা যেটা মানেটা আমার হলো ঠিক আছে কিনা, আমি যে দিব আমার টাইটেলের সাথে যাচ্ছে কিনা। দ্যাটস ইট। এটা জাস্ট একটু পরে বুঝবেন। এটা জাস্ট হলো কি বলেন, প্রুফ রিডিং বলতে পারেন আপনারা। জাস্ট একটু পরে বোঝার চেষ্টা করবেন। দ্যাটস ইট। কারণ আপনি যদি নাই বুঝেন আপনি এডিট কিভাবে করবেন, তাই না? আপনি যদি পুরো পড়তে জি না স্যার, যদি না পড়েন, যদি না বুঝেন তাহলে এডিটটা করবেন কিভাবে? আপনি যদি জাস্ট এভাবে কপি করে নিয়ে নেন, মনে করেন এই যে আমি কপি করে যেমন এখানে নিলাম, আর আমি যদি অ্যাজ ইট ইজ দিয়ে দিই, এরকমটাই দিয়ে দিই, তাহলে তো আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কি আমি অন্য জায়গাতে কপি করে দিয়ে দিচ্ছি। কিন্তু এখন যদি এটা এডিট করতে চাই আমাকে তো পড়তে হবে, পড়ে এটার মানে বুঝতে হবে, তারপরে না এডিট করতে পারবো। এডিটের সবচেয়ে সহজ বিষয়, আপনি পড়বেন একটা লাইন, মনে করেন এই লাইনটা পড়লেন, এটার মানে বুঝলেন, বোঝার পরে এগুলাতে যেখানে সমার্থক শব্দ ইউজ করা যায় ওইখানে সমার্থক শব্দগুলো ইউজ করবেন। কথা বুঝাইতে পারছি? স্যার জি স্যার আমি যে প্রোডাক্টটা সিলেক্ট করব স্যার ওই প্রোডাক্টের উপরেই ডেসক্রিপশন লিখতে হবে, এজন্য স্যার আমি কি আপনার এখান থেকে লিখতে হবে না, আপনার লিখতে হবে না, প্রোডাক্টের উপর ডেসক্রিপশন আপনার লিখতে হবে না। না, না, প্রোডাক্টের কি রিলেটেড এটা আপনার জানতে হবে। দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা প্রোডাক্টের কি রিলেটেড এটা আপনার স্যার জানতে হবে। মানে স্যার আমরা পিন্টারেস্টে ওই যে অ্যাবাউট এ যেরকম ইয়া করে ট্রান্সলেট করে, মানে যেটার উপর ইয়া অ্যাবাউট দেওয়া আছে একটু একটু বোঝা যায় ওইটার মতো নাকি? হ্যাঁ, অ্যাবাউট যেমন আমরা অন্যদের থেকে নিয়ে আমরা পড়ে একটু বুঝে এডিট করে দিছি, এখানেও সেম কাজই করতে হবে, অন্যদের থেকে নিয়ে পড়ে বুঝে আমরা দিব। আচ্ছা স্যার ঠিক আছে, কিন্তু তাহলে একটা স্যার ওইখানে করে আরেকটা দেখেন। হিসাব আছে, ওইখানের আরেকটা হিসাব হচ্ছে যে আপনি অন্যদের প্রোফাইলে গেছেন যে হচ্ছে পড়ে পড়ে দেখছেন যে আপনার রিলেটেড আছে কিনা, কিন্তু আপনি যখন এদের কন্টেন্টে আসবেন, কারণ আপনি যে সার্চ করছেন এই সার্চটাই কি আপনার কন্টেন্ট রিলেটেড না? তো এখানে যদি আপনি আসেন, এখানে তো আপনার কন্টেন্ট রিলেটেডই আছে, এখানে জাস্ট পড়তে বলছি এই কারণে বুঝে আপনাকে এডিট করার জন্য পড়তে হবে। আচ্ছা স্যার, ট্রান্সলেট যে করবো স্যার কি আমি বলছি যারা বাংলা না বুঝবেন তারা ট্রান্সলেট করে বুঝবেন এটার বাংলা কি, এই আর কি। এখানে ট্রান্সলেট করতে হবে না বাংলায়। জি স্যার, আপনি যদি না বুঝেন তাহলেই ট্রান্সলেট করবেন, বুঝলে তো ট্রান্সলেট করার কোনো দরকার নাই। জি স্যার। ঠিক আছে? আর একটা কথা স্যার, যে এগুলো কি আমরা নোটপ্যাডে কপি করবো স্যার? অবশ্যই নোটপ্যাডে কপি করে রাখবেন। তা না হলে কি আপনি প্রত্যেকবার ওয়েবসাইটে মানে অন্যদের ওয়েবসাইটে ঢুকে ঢুকে এভাবে করে কপি করে দিবেন, বা ওয়েবসাইট থেকে তো আপনি এডিট করতে পারবেন না। অবশ্যই আপনাকে নোটপ্যাডে অথবা যে কোনো জায়গায় আপনি যেখানে রেখে সুবিধা পান, যে কোনো এক জায়গায় রেখে কাজ করতে হবে। মানে স্যার এটা কি স্যার এডিট করে জি স্যার। কপি করে মানে নোটপ্যাডে রাখবো নাকি যেভাবে আছে এইভাবেই নোটপ্যাডে রাখবো? নোটপ্যাডে নিয়ে না আসবেন, ভাই, নিয়ে আসার পরে তো এডিট করবেন, এডিট আচ্ছা, তো করতেই হবে। আচ্ছা, তো মনে করেন আমি জি এটা স্যার, এডিট নিজের করছি, মনে করে তো যেটা এটা edit হচ্ছে হয়েছে। জি জি, স্যার। জি। এইটা হচ্ছে মনে করেন আমার প্যারাগ্রাফ টাইপের। এখন মনে করেন আমি প্যারাগ্রাফ টাইপের না দিব, তো হলো প্যারাগ্রাফ টাইপের ছাড়া হলে অন্যটা কি ধরনের হতে পারে? এখন অন্যগুলো এরকম হতে পারে যে 5 টিপস বা 10 টিপস বা 10 রেডিমিস বা 10 আপনার ট্রিক্স, মানে এরকম টাইপের, বুঝতে পারছি? 10টা হলো উপায়, জি 10টা স্যার। হচ্ছে বেস্ট ওয়ে, বেস্ট 10 ওয়েস, এই টাইপের যখন যেগুলা থাকবে ওইগুলাতে কি টাইপের থাকবে? ওইগুলাতে পয়েন্ট টাইপের থাকবে, 1 2 3 4, অথবা হচ্ছে গোল গোল ডট ডট, অথবা হচ্ছে এই টাইপের পয়েন্ট। তো ওইখানে আপনারা কি করবেন, যেমন মনে করেন এখানে মনে করেন টাইটেলটা আছে হচ্ছে, আমি এটা কপি করে একটা টাইটেল বানাই, মনে করেন যে কিপ ইউর স্কিন ইন বেস্ট। আচ্ছা, এখানে আমি দিলাম মনে করেন বেস্ট 10, বেস্ট 5 ওয়ে টু কিপ ইউর স্কিন ইন বেস্ট শেপ। মনে করেন টাইটেলটা আমি এরকম করলাম। এখন এই টাইটেলটা কি হয়েছে দেখেন, এটার থেকে পুরোটা চেঞ্জ হয়ে গেছে না টাইটেলটা? কারণ আমি এখানে অনেক কিছু অ্যাড করছি। এখন এই যে পুরোটা চেঞ্জ করছি, এই পুরোটা চেঞ্জ করার পরে এখানে আমি দিতে পারি কি, এই যে পয়েন্ট গুলো যেগুলো আছে, যেমন মনে করেন এই একটা পয়েন্ট আমি এটা কপি করলাম,
ঠিক আছে? আপনার এডিট করা লাগবে প্যারাগ্রাফ যখন দিবেন, পয়েন্ট গুলোতে এডিট করা লাগে না। স্যার পাঁচটা ওগুলো বলছি, আমি just নিজের এখানে থেকে পাঁচটা কিছু দিলাম। দেওয়া যাবে না, স্যার? কি? জি স্যার, বলতেছি ওই যে প্যারাগ্রাফটা আছে এখানে নিজের বা থেকে কিছু দেওয়া যাবে না, স্যার? আপনি যদি নিজে থেকে লিখতে পারেন কন্টেন্ট তাহলে তো খুবই ভালো, আপনি লিখবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই, সমস্যা নাই। না আচ্ছা স্যার, আমি এটা না স্যার, আমি এটা বলছি। আচ্ছা, কোশ্চেন পরে করেন, আমি কথা বুঝতে পারতেছি না, পরে করেন কোশ্চেন তাহলে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমি কি করছি, বেস্ট 5 ওয়ে টু কিপ ইউর স্কিন ইন বেস্ট শেপ, আমি এটা মনে করেন হচ্ছে এই দিচ্ছি। আর এখানে আমি হচ্ছে বেস্ট শেপ ইন উইন্টার, এটা মনে করেন আমার টাইটেল আমি করছি, আর এইটা হচ্ছে আমার কন্টেন্ট। আমি তাহলে 1 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে 2, এখানে দিয়ে দিলাম হচ্ছে 3, এখানে দিয়ে দিলাম হচ্ছে 4, এখানে দিয়ে দিলাম হচ্ছে 5, ঠিক আছে? এখন যে 5 এখানে যে দিছি, আচ্ছা এখানে এমন কেন হচ্ছে, সরি, 1 2 3, জাস্ট কনসেপ্ট একটু বুঝেন যে একটা হচ্ছে প্যারাগ্রাফ টাইপের দিছি, আর একটা হচ্ছে পয়েন্ট আকারে দিলাম। এখন আমি চাইলেই দুইটা দিয়েই আলাদা আলাদা পিন করতে পারবো, তো আমি মনে করেন দুইটা দিয়ে আলাদা আলাদা পিন করতেছি, করে দেখাই, ঠিক আছে? কন্টেন্ট রেডি হয়ে গেছে। এখন এগুলোর সাথে আমাকে আরেকটা জিনিস করতে হবে, কিওয়ার্ড অ্যাড করতে হবে। এখন কিওয়ার্ডের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন যে আমার হলো স্কিন কেয়ারের টিপস রিলেটেড আমি এখানে বলছি, আরেকটা বলছি স্কিন কেয়ার উইন্টারের সময়, ঠিক আছে? তো এখন আমার কাছে এই যে আমি যে স্কিন কেয়ার গুলা বের করছি, কিওয়ার্ড গুলা মনে করেন এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, আপাতত এই কয়টাই দেখাচ্ছি, আমাদের কাছে আরো বেশি থাকবে। মনে করেন এই কয়টা কিওয়ার্ড, এখন এই কয়টা কিওয়ার্ডের মধ্যে থেকে আমাকে বেছে বেছে কয়েকটা দিতে হবে, 3টা থেকে 5টা দিতে হবে, যেগুলো 3টা করেই দিবেন, 3টার বেশি দেওয়ার দরকার নাই, 3টা করে দিবেন, দেখবেন যে হচ্ছে আপনার এই কন্টেন্টের রিলেটেড কিনা। কথা বুঝাইতে পারছে? এখন মনে করেন এখানে আমি টিপস রিলেটেড দিচ্ছি, তাহলে আমি কি করতে পারি, এই যে স্কিন কেয়ার টিপস, এটা আমি কপি করে দিলাম এখানে। দেন হচ্ছে মনে করেন স্কিন ফেস স্কিন কেয়ার, অবশ্যই এটা ফেস স্কিন কেয়ার, আমি এটা এখানে দিয়ে দিলাম। তারপরে মনে করেন হচ্ছে আমার স্কিন কেয়ার ফর ড্রাই স্কিন, আমি এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম, এখানে প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্টটা কেটে দিলাম। আমি কি বুঝাতে পারছি? না স্যার, লাস্টের 3টা জি স্যার। কিওয়ার্ড বুঝাতে পারিনি, তাই না? কিওয়ার্ড যে আমি বের করছি, আপনারা কিওয়ার্ড এভাবে বের করছে না, দেখেন আমার এখানে কয়েকটা কিওয়ার্ড আছে, যেমন স্কিন কেয়ার রুটিন আছে, স্কিন কেয়ার রুটিন টিপস আছে, স্কিন কেয়ার রুটিন স্টেপ আছে, তারপর হচ্ছে আপনার স্কিন কেয়ার ইসেনশিয়াল আছে, প্রোডাক্টস আছে, টিপস আছে। আচ্ছা ওয়েট করেন, এখন কি দেখতে পাচ্ছেন ভালোভাবে, একটু খেয়াল করেন। তো এখানে যে আমার যতগুলোই হলো কিওয়ার্ড আছে, আপনারা তো কিওয়ার্ড বের করছেন, এখন যদি আমি স্কিন কেয়ার রুটিন রিলেটেড একটা লিখি, ঠিক আছে? স্কিন কেয়ার রুটিন রিলেটেড যদি আমি একটা হচ্ছে কন্টেন্ট লিখি, তাহলে এখান থেকে কোনগুলো আমি চুজ করব বলেন? এই কয়টা থেকে কোনগুলো আমি চুজ করতে পারবো? এইখানে স্যার আজ রুটিন মধ্যে যেগুলো Routine related যেগুলো আছে, স্কিন কেয়ার রুটিন স্টেপ, হ্যাঁ, তো রুটিন তারপর রিলেটেড যেগুলো আমার কাছে থাকবে ওগুলো আমি করব, তাই না? হ্যাঁ বা হচ্ছে জি মনে স্যার। করেন আমার হচ্ছে স্কিন কেয়ার অ্যাকনে রিলেটেড আমি একটা পোস্ট লিখছি, এখন অ্যাকনে রিলেটেড যে কন্টেন্ট যে ইগুলা থাকবে, আমি ওইগুলা ওই কিওয়ার্ড গুলো হচ্ছে অ্যাকনের কন্টেন্টের মধ্যে দিব, অয়েলি স্কিনের মধ্যে দিব, ড্রাই স্কিনের গুলা ড্রাই স্কিনের মধ্যে দিব। কিওয়ার্ড গুলো বের করার কারণই হচ্ছে এইটা, যে যারা যেই জিনিস নিয়ে সার্চ করবে তাদের কাছে যেন ওই জিনিস পর্যন্ত আমি পৌঁছাইতে পারি। এখন আমার কন্টেন্ট যদি আমি হলো লিখি হলো রুটিন রিলেটেড, তাহলে যারা রুটিন লিখে সার্চ করতেছে তাহলে তাদের কাছে আমার এটা পৌঁছাইতে হবে, তাই না? তাহলে আমার কন্টেন্টের মধ্যে ইমপ্লিমেন্টও করতে হবে কোনগুলা, রুটিন রিলেটেড কিওয়ার্ড গুলো। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। অন্যরা বলবেন, যাদের কনফিউশন আছেন বলবেন, আমি এটা বুঝাইতে হবে, কারণ এটা হচ্ছে মেন ফ্যাক্টর, কারণ এটা যদি আপনি ইমপ্লিমেন্ট ঠিক মতো করতে না পারেন আপনার পিন কখনোই র্যাঙ্ক হবে না। কোশ্চেন থাকলে করেন কিওয়ার্ডের ব্যাপারে।
আচ্ছা কিওয়ার্ডের ব্যাপারে আগে আমি বলি, কন্টেন্টটা কি বুঝতে পারছেন যে টাইটেল ডিসক্রিপশন কিভাবে নিচ্ছি আমি? জি বুঝতে পারছি। জি স্যার ওইটা জি বলছি। স্যার এটা বুঝে গেছেন, ওকে। তাহলে হচ্ছে আমি জি স্যার ওটা যে বুঝছি। পুরোটাই বুঝেছি আচ্ছা। স্যার। প্রোডাক্ট বের করি, দাঁড়ান। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। কি বলেন? স্যার যে যে মানে বলে ফেলেন, ডিসক্রিপশন দিলেন স্যার, মানে স্যার এর আগে যে মানে যে আপনি যে কিওয়ার্ড দিচ্ছেন তার আগে যে ডিসক্রিপশনটা দিলেন স্যার, কি? স্যার ওটা তো মানে কোশ্চেন করেন। স্যার এই যে এর আগে যে আপনি যে ডিসক্রিপশনটা যে দিলেন স্যার, জি জি বুঝতে পারছি, ডিসক্রিপশন দিছি, কোশ্চেনটা করেন, কি কোশ্চেন বলেন? স্যার এখন বলছি ওটা তো স্যার মানে আমি মানে জার্মানি করতেছি, ওটা জার্মানে ট্রান্সলেট হবে না স্যার? জি সবকিছু আমাদের ট্রান্সলেট হবে। তাই বলছিলাম স্যার। ওকে স্যার। স্যার কন্টেন্ট আজকে যেটা কন্টেন্টের করছে ওটাও কি ট্রান্সলেট করতে হবে স্যার? অবশ্যই। কি বলেন আমি তো মনে হয় Tips। আচ্ছা এখানে হচ্ছে আমার তিনটা আর হচ্ছে এখানে তিনটা। আচ্ছা এখানে দেখেন তিনটা রেডি করছি, সরি আমি খেয়াল করিনি, কি বলছেন? সবকিছু আমাদের কন্টেন্ট রেডি করে দিতে হবে, ঠিক আছে? মানে এই স্যার ট্রান্সলেট keyword করে গুলো যে কান্ট্রি নিয়ে কাজ করবো ওই কান্ট্রি অনুযায়ী ট্রান্সলেট করতে ট্রান্সলেট হবে। করে দিতে হবে। জি জি জি, সবকিছু ট্রান্সলেট করে দিতে হবে, এটা গত ক্লাসেও বলছি। আচ্ছা এখানে দেখেন আমি কন্টেন্ট আরেকটা বের করে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝাইতে আরেকটু সুবিধা হবে, দাঁড়ান। আমাদের আমি ওনারটা কন্টেন্ট রেডি করতেছি এখন, ঠিক আছে? আস্তেই দেই আপাতত, এই সময় নষ্ট করার দরকার নাই। আগের এই কন্টেন্টটা আপনি ভুলে যান, আপনারা মনে করেন এই কন্টেন্ট নাই, ঠিক আছে? এখন একটু খেয়াল করবেন, মনে করেন আমার কাছে এই কয়টা হচ্ছে কিওয়ার্ড আছে। এখন আমি জুম করে দেখাই, একটা কন্টেন্ট আমি লিখছি হচ্ছে আপনার হলো স্কিন কেয়ার রুটিন রিলেটেড, ঠিক আছে? আরেকটা কন্টেন্ট লিখছি হচ্ছে হলো আপনার উইন্টার রিলেটেড বা স্কিন কেয়ারের উইন্টারে কিভাবে স্কিন কেয়ার করতে হবে ওইটা, ঠিক আছে? তো এখানে আমার হচ্ছে হলো ছয়টা কিওয়ার্ড দেওয়া আছে, তাহলে এখানে বলেন কোন তিনটা কিওয়ার্ড কোথায় কোথায় দিতে হবে। এখন যদি আমি রুটিনের হিসাব করি যে দেখেন স্কিন কেয়ার রুটিন, তাহলে এখানে কোন কন্টেন্ট গুলো দিব? এই যে উপরের এই তিনটা দিব না, যেখানে লেখা আছে স্কিন কেয়ার রুটিন, স্কিন কেয়ার প্রথম তিনটে। প্রথম তিনটা। আর নিচে তিনটা দেখেন কি দেওয়া আছে, স্কিন কেয়ার টিপস, ফেস স্কিন কেয়ার, স্কিন কেয়ার, ঠিক আছে? এখন ওইটা এই তিনটা স্কিন তাহলে আমি কেয়ারের যে কোথায় দিব? উইন্টার, স্কিন কেয়ারের উইন্টারের যেটা ওইটা দিতে হবে। তো কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা কিওয়ার্ড অনেক বের করতেছি, তার কারণ হচ্ছে এইটাই যে আমরা মাত্র একটা পিন করব না, আমরা তো পিন করব অনেক বিভিন্ন কন্টেন্ট নিয়ে। তো প্রত্যেকটা কন্টেন্টে তো এক কিওয়ার্ড থাকবে না আমাদের, কারণ সবাই তো আর এক জিনিস লিখে সার্চ করতেছে না, তাই না?
তো এর জন্য যেমন উইন্টারের গুলোতে যারা উইন্টার লিখে সার্চ করতেছে বা উইন্টার রিলেটেড লিখে সার্চ করতেছে তাদের সময় আমরা এই উইন্টারের কিওয়ার্ড গুলো ইউজ করবো ওই কন্টেন্টের মধ্যে। আর যেখানে রুটিন রিলেটেড করতেছে সেখানে রুটিন রিলেটেড। আমি জাস্ট দুইটার উদাহরণ দিলাম, এরকম কিন্তু কিওয়ার্ড আরো অনেক আছে, তাই না? কিওয়ার্ড কি আরো অনেক আছে না? জি জি স্যার। স্যার আছে, অনেক আছে। তাহলে এখন কি বুঝতে পারছেন? ওই যে যে বলতেছিলেন যার প্রবলেম হচ্ছে বুঝতে, সে কি বুঝতে পারছেন এখন কিওয়ার্ডের ব্যাপারটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে তো খুবই ভালো। এখন তো স্যার সবই বুঝি, ক্লাস শেষ হওয়ার পর কিছু মনে থাকে না। কি বলেন, ক্লাস শেষ হওয়ার পর কিছু মনে থাকে না? খুব সুন্দর ভাই। জি স্যার, ক্লাস শেষ হওয়ার জি পর স্যার, কিছু মনে একদম। থাকে না। এটা তো ঝামেলা তাহলে। আচ্ছা, এখানে একটু খেয়াল করবেন, আমি কিওয়ার্ডের 3টা নিয়ম বলছিলাম, এই 3টা নিয়ম মনে আছে কিওয়ার্ড দেওয়ার? জি স্যার। একজন বলবেন। আচ্ছা, যে হ্যাশ জি স্যার দিতে বলছেন হবে। সে বলবেন। হ্যাঁ বলেন। প্রথমে hashtag হ্যাশ দিলাম। দিতে হবে, আর সবগুলা স্পেস কাটতে হবে, আর সব ছোট হাতের করতে হবে, এটা একটা নিয়ম। আচ্ছা, একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে প্রথমে হ্যাশ, সবগুলার স্পেসের জায়গায় হবে আন্ডারস্কোর, আর সব ছোট হাতের। ওকে। আর আরেকটা হচ্ছে প্রথমে হ্যাশ, তারপরে সবগুলার প্রথম অক্ষর বড় হাতের, আর সবগুলা স্পেস কেটে দিতে হবে। অন্যরা সবাই খেয়াল করছেন? আপু কিন্তু ঠিক বলছে। তাহলে হচ্ছে এইভাবে জি, স্যার। 3 ধরনের হচ্ছে আপনার দেওয়া যায় কিওয়ার্ড। এই 3 ধরনের মধ্যে যে কোনো এক ধরন আপনি বেছে নিয়ে আপনি যে কোনো একটা করতে পারবেন, ঠিক আছে? আমি মূলত বেশিরভাগই হচ্ছে এটা দিয়ে করি, কারণ এটা আমার কাছে দেখতে ভালো লাগে, এর জন্য আমি এটা দিয়ে করি। কারণ দেখতে ভালো লাগা ছাড়া আর কোনো কিছুই নাই, সত্য কথা যেটা, ঠিক আছে? তো মনে করেন আমি সেম ভাবে হচ্ছে এটাই জাস্ট হচ্ছে দিয়ে দিব, আমি প্রত্যেকটাতে এরকম করে ফেলি, কারণ আমি এখন পোস্ট করে দেখাবো, ঠিক আছে? এর জন্য যাতে গতদিন যারা আসে নাই তারা যেন পোস্টটা বুঝতে পারে ভালোভাবে। আজকে যদি কন্টেন্ট আপনারা বুঝে যান তাহলে নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে ইমেজ নিয়ে, বুঝছেন? এখানে আমি 2টা কন্টেন্ট রেডি করছি। একটা কন্টেন্ট আমি দিব হচ্ছে পিন্টারেস্ট পিনে, আরেকটা কন্টেন্ট দিব আমি হচ্ছে পিন্টারেস্ট বোর্ডে, ঠিক আছে? এখন একটা জিনিস আমি দেখাই, এগুলো কেটে দেই। আনসার দ্য পাবলিকের বিষয়টা বুঝতে পারছেন? এখানে যখন সার্চ করে এই বিষয়টাতে আসবে, এখান থেকে জি স্যার, এটা বুঝতে পারছি, আনসার দ্য পাবলিক বিষয় বুঝছি। হ্যাঁ, পড়ার পরে যেখানে ক্লিক করবেন ওইটা সার্চ হয়ে যাবে গুগলে। গুগলে হ্যাঁ। সার্চ হওয়ার পরে ওইখান থেকে একটা ওয়েবসাইটে ক্লিক করলে আপনি এরকম পাবেন, ওইখান থেকে হচ্ছে আপনি কন্টেন্টটা নেবেন। জি বলেন। এটা লিংক স্যার এখানে আমরা যে কোনো একটাতে সার্চ করতে পারি। একজন করে বলেন, দুইজন একসাথে সবাই বললে আমি বুঝবো না, একজন করে বলতে হবে। হ্যাঁ স্যার, আমি বলি। কি বলেন? জি স্যার, এখানে যে অনেকগুলো কিওয়ার্ড আছে স্যার, এগুলো যে কোনো একটাতে আমরা ক্লিক করতে পারবো স্যার? ওখানে কিওয়ার্ড নাই, ওখানে অনেকগুলো হচ্ছে টাইটেল দেওয়া আছে। জি স্যার, জি স্যার, টাইটেল যেখানে যে কোনো একটাতে স্যার আমরা ক্লিক করতে পারবো। হ্যাঁ, যে কোনো একটাতে ক্লিক, আপনি যেটাতে যে কোনো একটাতেই ক্লিক করতে পারবেন, জিনিসটা এমন না, আপনি যে কোনোটাতেই ক্লিক করতে পারবেন। মনে করেন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এই লেখাটা এখানে সার্চ হয়ে গেছে, এখানে অনেক কন্টেন্ট আসছে। সেম ভাবে আমি এটাতে ক্লিক করলাম, এই লেখাটা সার্চ হয়ে গেছে, এখানে অনেক কন্টেন্ট আসছে। সেম ভাবে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, আলাদাভাবে সার্চ হয়েছে, অনেক কন্টেন্ট আসছে। বুঝতে পারছেন? আপনি এইভাবে জি, স্যার। সবগুলাও দেখতে পারবেন, কিন্তু আপনি পড়বেন, অবশ্যই পড়ে দেখবেন। এখন মনে করেন, আচ্ছা মাইকটা অফ করে দেন। কারণ হোয়াই স্কিন কেয়ার ফ্রিজ, এই ফ্রিজ এর মানে মনে করেন এটা আমি জানি না বা এটা আমার কাজে দিবে না, তাহলে এটা দিয়ে আমি সার্চ দিয়ে আমার কি হলো কন্টেন্ট বের করার কোনো দরকার আছে? অবশ্যই দরকার নাই, তাই না? তো এইটা তো আমি ক্লিক করবো না, সার্চও দিব না। তো এগুলা পড়বেন, পড়ে পড়ে বুঝে দেন হচ্ছে ক্লিক করবেন। জি স্যার, কিন্তু স্যার একটু আচ্ছা, এইটা চলে গেল একটা পদ্ধতি বের করার। আমি এখান থেকে হচ্ছে 2টা বের করছি, ঠিক আছে? তো আমি একটা কন্টেন্ট কেটে দিই, আর একটা কন্টেন্ট অন্য জায়গা থেকে বের করে দেখাই। আচ্ছা, দা পাবলিক হয়ে গেল। জি বলেন। স্যার আপনি তো স্যার গ্রুপে 3টা লিংক দিচ্ছেন। জি, আপনি তো স্যার গ্রুপে 3টা লিংক দিচ্ছেন স্যার, ঢুকার সাইডে, এগুলা সাইডে জি, জি, ঢুকার 3টা লিংক দিচ্ছেন না? জি, জি, তার জি। মধ্যে স্যার আমরা কি একটাতে করলে হবে, যে কোনো একটাতে? না না না, যে কোনো একটাতে করবেন না, 3টাতে ওইটা আমি করতে দেখাচ্ছি, হবে। একটু দেখেন। হ্যাঁ, এখানে কথা হচ্ছে এক একটাতে এক এক ধরনের কন্টেন্ট পাওয়া যাবে, এটা আমি বলতেছি। 2টাতে সিমিলার টাইপের কন্টেন্ট পাওয়া যাবে, আর একটাতে এক টাইপেরই। যেমন মনে করেন প্রথম যেটা দেখালাম আনসার দ্য পাবলিক,
এখানে শুধু কোশ্চেন রিলেটেড গুলাই আপনি পাবেন বেশি, বুঝতে পারছেন? ওখানে দেখবেন যাবেন সব কোশ্চেন রিলেটেড থাকে। যেমন আমি যেটা সার্চ করছিলাম ওটা কি ছিল, হাউ স্কিন কেয়ার ইন উইন্টার, মানে উইন্টারে কিভাবে স্কিন কেয়ার করতে হয়, এটা কি কোশ্চেন না? জি স্যার। জি স্যার। তো সেম ভাবে এখন ওইখানে শুধু কোশ্চেন রিলেটেড পাবেন, তো এটা কোশ্চেন রিলেটেড যখন কন্টেন্ট লিখবেন তখন ওইটাতে যাবেন, আদারওয়াইজ ওইটাতে যাওয়ার দরকার নাই। আর যখন হচ্ছে নরমালি কন্টেন্ট দিতে চাবেন তখন হচ্ছে এই ওয়েবসাইটটাতে আসবেন। এখানে দুইটা ওয়েবসাইট আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো এই ওয়েবসাইটটাতে যখন আসবেন একটু কেয়ারফুলি দেখবেন, খুবই ইজি সহজভাবে বের করা যায়। সেটা হচ্ছে আপনি এইখান থেকে আসার পরে যে কোনো একটু নিচের দিকে এসে যে কোনো একটা কন্টেন্টে ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে রিসেন্ট আর্টিকেল, তারপরে যে কোনো একটা কন্টেন্ট দেওয়া আছে, কন্টেন্টে ক্লিক করেন। যে কোনো একটা কন্টেন্টে ক্লিক করার পরে, আচ্ছা ওয়েট, সরি, আচ্ছা সরি এটা না, wait. আচ্ছা এইখানে আসার পরে কন্টেন্টে ক্লিক করবেন না, এখানে আসার পরে দেখেন লেখা আছে আর্টিকেল ক্যাটাগরিজ। এই আর্টিকেল ক্যাটাগরিজ এর মধ্যে আমাদের যে নিশটা আছে ওই নিশটা আমাদের খুঁজে বের করতে হবে। তখন আমাদের নিশ কি দুইটা না, কেউ হচ্ছে স্কিন কেয়ার নিয়ে করতেছেন, কেউ হচ্ছে ওয়েট লস নিয়ে করতেছেন। এখন স্কিন কেয়ারে কি কি সার্চ করতে হবে, স্কিন কেয়ারের কি কি সার্চ করতে হবে এটাও বলা আছে আমার, যেমন 4-5টা। আর ওয়েট লসেরও কিন্তু 4-5টা দেওয়া আছে, যেমন ইয়োগা দেওয়া আছে, নিউট্রিশন দেওয়া আছে, তারপর হচ্ছে আপনার ওয়েট লস দেওয়া আছে, ডায়েট দেওয়া আছে, তাই না? সেম ভাবে স্কিন কেয়ারেরও দেওয়া আছে বিউটি, স্কিন কেয়ার, অ্যাকনে, রিঙ্কেল, অ্যান্টি এজিং, এরকম টাইপের। এইগুলো আমাকে খুঁজে বের করতে হবে, এই টপিক গুলো আমাকে খুঁজে বের করতে হবে এইখানে। তো এইখানে টপিক গুলো যদি খুঁজে বের করতে চাই তাহলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে মাঝখান থেকে এই যে হেলথ অ্যান্ড ফিটনেস এ। কারণ আপনি যদি ওয়েট লস নিয়ে করেন ওইটাও হেলথ অ্যান্ড ফিটনেস এর মধ্যে পড়ে, আপনি যদি বিউটি নিয়ে করেন বা স্কিন কেয়ার নিয়ে করেন ওইটাও হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস এর মধ্যেই পড়ে, ঠিক আছে? হেলথ অ্যান্ড ফিটনেস এ ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন লেখা আছে, প্রথমেই দেখেন অ্যান্টি এজিং আছে। যারা বিউটি এন্ড স্কিন কেয়ার নিয়ে করবেন তারা দেখেন অ্যান্টি এজিং দেওয়া আছে, তারপরে এই যে অ্যাকনে দেওয়া আছে, তারপরে হচ্ছে এই যে বিউটি দেওয়া আছে, তারপরে এই যে নিচের দিকে গেলে এই যে স্কিন কেয়ার দেওয়া আছে, ঠিক আছে? আবার যদি হলো যারা হচ্ছে স্কিন কেয়ার ওয়েট লস নিয়ে করবেন তাহলে দেখেন একদম লাস্টে এই যে ওয়েট লস দেওয়া আছে, তারপরে হচ্ছে যোগা দেওয়া আছে, এই যে দেখেন পপুলার ডায়েটস দেওয়া আছে, নিউট্রিশন দেওয়া আছে, আমি কি দেখাইতে পারতেছি? তারপরে যে এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো হচ্ছে ওয়েট লস রিলেটেড, তাই না? তাহলে এখন মনে করেন আপনি অ্যাকনে রিলেটেড আজকে একটা কন্টেন্ট দিতে যাচ্ছেন, তাহলে কোথায় ক্লিক করবেন? যারা স্কিন কেয়ারে আছেন অ্যাকনেতে ক্লিক করবেন। এখন আমি অ্যাকনেতে যদি ক্লিক করি, এখানে যতগুলো পোস্ট আসবে এগুলো সব হচ্ছে অ্যাকনে রিলেটেড পোস্ট। এটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের টাইটেল, সামান্য কিছু ডিসক্রিপশন দেওয়া, এই টাইটেলের উপরে ক্লিক করে কন্টেন্ট এখানে দেওয়া আছে 2300 প্লাস পেজ আছে, 2300 প্লাস পেজ আছে। কন্টেন্টের কোনো অভাব হবে না, এক কথা শেষ। আপনি যদি কাজ নিয়মিত করতে থাকেন কন্টেন্টের কোনো অভাব নাই। এখান থেকে দেখবেন, পড়বেন, এডিট করবেন, পিন্টারেস্টে দিবেন, দেখবেন, পড়বেন, এডিট করবেন, পিন্টারেস্টে দিবেন। পুরো হচ্ছে রিসাইকেলের মতো, ঠিক আছে? প্রতিদিনই পোস্ট করতে হবে। প্রতিদিন পোস্ট করবেন। আর যদি সময় না পান ওইটার হিসাব আলাদা। সময় আপনি পান না পান প্রতিদিন একটা করে যেভাবেই পারেন আইডিয়া পিন করার চেষ্টা করবেন, কারণ আইডিয়া পিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে আপনার প্রোফাইলকে এঙ্গেজ করতে হলো সাহায্য করে। কারণ আইডিয়া পিনটা র্যাঙ্ক হয় খুব তাড়াতাড়ি। আইডিয়া পিনের থ্রুতে আপনার কখনোই সেল আসবে না, এটা মাথায় রাখবেন। সেল আসবে আপনার পিন র্যাঙ্ক হইলে, কিন্তু
পিনটা র্যাঙ্ক হওয়ার জন্য আমাদের তো প্রোফাইলে এঙ্গেজ লাগবে, মানে লোকজন আসতে হবে, আমাদের পিনগুলো দেখতে হবে, ক্লিক করতে হবে, এঙ্গেজ হইতে হবে, প্রোফাইলটা ভারী হইতে হবে, ওইটার জন্য হচ্ছে আমাদের আইডিয়া পিন করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা কন্টেন্ট নেই। ঠিক আছে, মনে করেন কিভাবে কন্টেন্ট নিব, আমি হচ্ছে স্কিন কেয়ার, তো আমি একনা রিলেটেড এন্টি এজিং রিলেটেড একটা নেই। এন্টি এজিং এ ক্লিক করলাম, এন্টি এজিং এ মনে করেন হচ্ছে এটাই নিলাম, এই কন্টেন্টটা নিলাম। এখানে এত কিছু দেওয়া আছে, আমি জাস্ট এই টাইটেলটাকে এডিট করলাম। এখানে ও জাস্ট এতটুকু বলছে, আমি এটার সাথে কি করতে পারলাম যে স্কিন কেয়ার ফর ওভার এত 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 অর মোর। এটাকে আমার নতুন কিওয়ার্ড, নতুন একটা টাইটেল হয়ে গেল না? আমি ওদের জিনিসও রাখলাম, সাথে আমার নিজের কিছু অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। ওকে, টাইটেল আমার রেডি হয়ে গেল। এখন এখানে কন্টেন্ট দিব। কন্টেন্টও সেম ভাবে এখান থেকে একটু পড়বেন আপনারা, পড়ে এডিট করে দিবেন। তো আমি জাস্ট হচ্ছে প্রথম প্যারাটুকুই কপি করে দিয়ে দিচ্ছি। আপনারা এরকম করবেন না, প্রথমটুকু পড়ে দেন হচ্ছে দিবেন এডিট করে। এত বড়, এখন কথা হচ্ছে আমি যদি এত বড় কন্টেন্ট দিই, এটা কি নিবে কি নিবে না, এটাও একটা দেখার বিষয় আছে। ঠিক আছে, কন্টেন্ট কিন্তু এত বড় মাঝে মাঝে নেয় না, তো এটাও মাথায় রাখতে হবে, কারণ এখানে 500 ক্যারেক্টারের বেশি নেয় না যত সম্ভব। তো হচ্ছে এটা আমার টাইটেল, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। আমি ডেসক্রিপশনটা ছোট করি, এত বড় দেওয়ার দরকার নাই। আমি দিলাম হচ্ছে এতটুকু। আচ্ছা, এখানে আমি তাহলে দুইটা কন্টেন্ট দিলাম। আর এখানে যে কিওয়ার্ড গুলো আছে, এগুলা কি এটার সাথে মিলতেছে? এটা কি যায় এটার সাথে? বলেন। স্যার বুঝা যায় মনে হয় না স্যার, হ্যাঁ, যাবে না, কারণ এটা রুটিন রিলেটেড দেওয়া, এটা তো যাচ্ছে না। মনে হয় না। আমি রুটিন জি স্যার। বলতেছি না এখানে। আমার কাছে তো কিওয়ার্ড বের করা নাই, তো আমি দেখি একটু, দাঁড়ান এক সেকেন্ড। কি সার্চ, পেজিং দিয়ে সার্চ করে দেখি কিছু কিওয়ার্ড পাই কিনা। কয়েকটা পেলেই হবে জাস্ট। আচ্ছা, এন্টি এজিং দিয়েছে আমার কিছু, তো এন্টি এজিং ডিরেক্ট একটা কিওয়ার্ড, এন্টি এজিং সিরাম, পরে হচ্ছে এন্টি এজিং ক্রিম। এখন এখানেও একটা বিষয় আছে, এটা একটু বলে দিই, যে আপনি যেই এটা করবেন, যেই পিনটা যখন করবেন, তখন হচ্ছে মনে করেন আপনি এইটাতে একটা প্রোডাক্ট অ্যাড করবেন। তো আপনার কাছে প্রোডাক্ট আছে, এখন প্রোডাক্ট আছে কি কি, মনে করেন একটা প্রোডাক্ট আছে সিরাম টাইপের, আর একটা প্রোডাক্ট আছে ক্রিম টাইপের। তাহলে যে সিরাম টাইপের যে প্রোডাক্টটা নিয়ে আপনি পিন করবেন, ওইখানে কি আপনি ক্রিমের হচ্ছে কিওয়ার্ডটা ইউজ করবেন? না। ক্রিমের কিওয়ার্ডটা ইউজ করবেন না। যেখানে ক্রিম রিলেটেড প্রোডাক্ট অ্যাড করতেছেন, ওখানে সিরাম রিলেটেড ইউজ করবেন না। ঠিক আছে, তো এটাও একটু মাথায় রাখবেন। কিওয়ার্ডের মধ্যে কি কি বাদ দিতে হবে, এগুলো আমি একটু আরেকবার বলে দিচ্ছি, এটা আগেও বলছি, যে ডক্টর, নার্স, হসপিটাল, কারোর নাম বলা, টুলস, ঠিক আছে, ডিরেক্ট প্রোডাক্টের ব্র্যান্ডের নাম বলা, কোনো ব্র্যান্ড বলা, ঠিক আছে, এইসব টাইপের যেগুলো থাকবে, ওইগুলো হচ্ছে আপনারা ইউজ করবেন না। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমি হচ্ছে সিরাম টাইপের, মনে করেন আমার এটা সিরাম রিলেটেড প্রোডাক্ট, মনে করেন আমি সিরাম রিলেটেডই দিলাম। আর হচ্ছে ফেশিয়াল, এন্টি এজিং ফেশিয়াল, এটা দিই। আমি 4টা ইউজ করি, অ্যান্টি এজিং ফেশিয়াল, আর একটা হচ্ছে ময়শ্চারাইজার। এই 4টা ইউজ করলাম। অ্যান্টি এজিংটা কেটে দিই। এখন কি এই 3টা আমার এটার সাথে যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, স্যার এই তিনটা কি কিওয়ার্ড টুলস থেকে নিলেন? আমি তো, আমার কাছে এখন তো নাই, মানে কিওয়ার্ড বের করা নাই, এর জন্য আমি এখন একটু বের করে নিলাম। আপনারা তো আপনাদের কাছে বের করাই আছে, আপনারা ওইখান থেকে চুজ করবেন। আচ্ছা, তার মানে আমার কন্টেন্ট দুইটা রেডি হয়ে গেছে। একটা হচ্ছে আমার হলো স্কিন কেয়ার, হচ্ছে আপনার ইসের উপরে, উইন্টারের উপরে, আর একটা আছে হচ্ছে আমার এন্টি এজিং এর উপরে। ঠিক আছে, এই দুইটা পিন যখন আমি রেডি করে ফেলছি, এখন তাহলে আমাকে পিন আর আইডিয়া পিনটা আমি আবার করে সুন্দর করে দেখাচ্ছি। ঠিক আছে,
তার জন্য আমার 2টা ইমেজ দরকার, আমি 2টা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসছি। আপনারা র্যান্ডম ওই যে যেটা আমি গতদিন বলছি ওইটাই র্যান্ডম একটা ইমেজ দিয়ে ডাউনলোড করবেন, ঠিক আছে? র্যান্ডম একটা ইমেজ দিয়ে করবেন। Scan। আর আপনি বলছিলেন ছবি কাজ করা শিখাবেন। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকে না। আজকে যদি শিখাই বুঝতে পারবেন? বুঝতে পারলে বলেন, আমি দেখাবো, সমস্যা নাই আমার। জি না স্যার, ওই যে স্যার দরকার নাই না স্যার। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেন। আর ছবি যদি যখন কালেক্ট করবেন তখন বলবো, তাও আমি বলতেছি আমরা কন্টেন্ট কিন্তু বেশিরভাগই ফিমেলদের জন্য নিব। তো ছবিতে আপনারা ছবি যদি ইউজ করেন তাহলে কখনোই ছেলেদের ইউজ করবেন না। কোনটা ইউজ করবেন? মেয়েদের, ঠিক আছে? জি স্যার। মনে করেন এটা আমি করলাম, ফ্রি ডাউনলোড দিলাম, এটা দিলাম ডাউনলোড। আরেকটা করি, আমার কাছে 2টা আছে তো আমি 2টার জন্য 2টা আলাদা আলাদা করি। এটা করি, তুমি এখন কি রান্না করবে? আমি জাস্ট, আপনারা এভাবে ছবি ডাউনলোড করে দেওয়ার দরকার নাই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আপনারা র্যান্ডম একটা ছবি দিয়ে করবেন। নেক্সট ক্লাসে আমরা ছবি দেখতে যাব। তো যারা হচ্ছে গতকালকে ক্লাস করেন নাই তারা হচ্ছে যে আইডিয়া মানে আইডিয়া পিন বোর্ড কিভাবে করতে হবে ওটা দেখতে পারেন নাই, তো আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, বোর্ড ক্রিয়েট করবেন হচ্ছে, আমি ডিলিট দেই, ইসলাম ডিলিট দিয়ে দেই, নতুন বোর্ড ক্রিয়েট করে। তো বোর্ড মানে ফোল্ডার টাইপের, তো আমরা হচ্ছে পিন করে করে ফোল্ডারের মধ্যে রাখবো মনে করেন। তো এটার জন্য হচ্ছে বোর্ড ক্রিয়েট করতে হবে সাজায় গোছায় রাখার জন্য। তো প্লাসে ক্লিক করে বোর্ডে ক্লিক করবেন, করার পরে এখানে লিখবেন। এখন এখানে যে জিনিসটা লিখবেন, যেমন মনে করেন স্কিন কেয়ার, আপনি স্কিন কেয়ার রিলেটেড হলো কন্টেন্ট দিবেন, আপনি অ্যাকনে রিলেটেড কন্টেন্ট দিবেন, তাহলে স্কিন কেয়ারের বোর্ড থাকবে আপনার আলাদা, অ্যাকনের বোর্ড থাকবে আলাদা, রিঙ্কেলের বোর্ড থাকবে আলাদা, এন্টি এজিং এর বোর্ড থাকবে আলাদা, বিউটির বোর্ড থাকবে আলাদা। কথা বুঝাইতে পারছি? এখন আপনি মনে করেন এখন আপাতত স্কিন কেয়ার নিয়েই কাজ করতেছেন, একটু দাঁড়ান, কথাটা শেষ করতে দেন। আপাতত মনে করেন স্কিন কেয়ার নিয়েই আপনি পিন করতেছেন, তাহলে ওই যে অ্যাকনে, রিঙ্কেল, এন্টি এজিং এইগুলা নিয়ে আপাতত বোর্ড ক্রিয়েট করে রাখার দরকার নাই শুধু শুধু, ঠিক আছে? আপনি হচ্ছে যখন হচ্ছে মনে করেন স্কিন কেয়ার নিয়ে করতেছেন, স্কিন কেয়ারের বোর্ডটা ক্রিয়েট করে কাজ করতে থাকলেন। দেন হচ্ছে আপনি যখন হচ্ছে অ্যাকনে নিয়ে কাজ করবেন তখন হচ্ছে অ্যাকনের একটা বোর্ড ক্রিয়েট করে আপনি কাজ করতে থাকবেন। জি, এবার বলেন। ধরেন আমি স্যার স্কিন কেয়ার নিয়ে কাজ করব, একটা বোর্ড ক্রিয়েট করে কি স্যার ওখানে প্রতিদিনে ওখানে পোস্ট করা যাবে একটা বোর্ডের মাধ্যমে? জি, একটা বোর্ডেও আপনি প্রতিদিন পোস্ট করতে পারবেন, ঠিক আছে। আর এইভাবেই করতে হবে। বলেন। বোর্ডের নামটাও কি মানে ইংলিশে লিখবো নাকি ওই আমার যে ভাষা ভাই, সেই ভাষায় লিখবো? সবকিছু ট্রান্সলেট করে দিতে হবে, কোনো কিছু ইংলিশে হবে না। এটা গতদিন বারবার করে বলছি, কোনো কিছুই ইংরেজিতে হবে না। আপনিও ট্রান্সলেট করে করেন। আমি ট্রান্সলেট করেই দেখাবো, এর জন্যই লিখতেছি। আচ্ছা, এখন আমার এখানে হচ্ছে এন্টি এজিং তো লেখি নাই। Anti-aging। আচ্ছা, একটা হচ্ছে স্কিন কেয়ার টিপস আর একটা হচ্ছে অ্যান্টি এজিং টিপস। স্কিন কেয়ার টিপস এর মধ্যে এই পোস্টটা করব, রিঙ্কেলে স্কিন কেয়ার, উইন্টারে কিভাবে স্কিন করতে হবে ওইটা। আরেকটা হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য এই যে এইটা যেটা কন্টেন্টটা বের করছি এই কন্টেন্টটা, ঠিক আছে? তখন এই দুইটা যদি বোর্ড ক্রিয়েট করতে চাই তাহলে স্কিন কেয়ার টিপস এইটাকে কপি করব, কপি করে ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে গিয়ে আমার ভাষায় এই কথাটাকে ট্রান্সলেট করব। যেমন এই যে এইটা স্কিন কেয়ার টিপস, এটা হচ্ছে আমার ভাষায়, যেমন স্প্যানিশে আমি কাজ করতেছি তো আমি স্প্যানিশের ভাষায় ট্রান্সলেট করলাম। ট্রান্সলেট করে আমি বোর্ডটা ক্রিয়েট করব। এই বোর্ডে যখন আমি প্লাসে ক্লিক করে বোর্ডে ক্লিক করলাম, নেমের এই সার্চ বারের এখানে যেখানে একটা বক্স দেওয়া আছে বক্সের এখানে ট্রান্সলেট করা এটা দিয়ে প্রত্যেকটা অক্ষর বড় হাতে দিয়ে দিব, প্রত্যেকটা ওয়ার্ডের অক্ষর বড় হাতে দিয়ে দিব, এটা দেখতে সুন্দর দেখাবে, ঠিক আছে? না দিলে কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, কিন্তু দেখতে সৌন্দর্যের একটা ব্যাপার আছে, এর জন্য বলছি। আপনি না দিলেও কোনো সমস্যা হবে না। একটা বোর্ড ক্রিয়েট করে ফেলছি, দেখেন এই যে একটা বোর্ড, ঠিক আছে? মানে স্যার এটা যে কান্ট্রি নিয়ে কাজ করে ওই কান্ট্রি অনুযায়ী ট্রান্সলেট করতে হবে না?
জি, জি, সবকিছু আপনি যে কান্ট্রিতে কাজ করবেন ওই কান্ট্রি অনুযায়ী। আচ্ছা, এই কথাটা আমি আবার সবাই একটু কেয়ারফুলি শোনান। আমরা পিন্টারেস্টে যাই করব, একটা নাম দেই অথবা হচ্ছে ডেসক্রিপশন দেই, যা ইচ্ছা তাই করি, সবকিছুই আমাদের, আমরা যেই কান্ট্রি নিয়ে কাজ করব ওই কান্ট্রির ভাষায় দিতে হবে। শুধুমাত্র একটা জায়গাতেই আমার ওইটা ইংলিশ থাকবে, সেটা গতকালকে বলছি। সেটা কোন জায়গায় বলেন? ওটা হচ্ছে আইডিয়া পিনের টেক্সট ট্যাক্সে আইডিয়া পিনের ট্যাগ টপিক্সে শুধুমাত্র ওই যে ইংরেজি থাকবে, কারণ অন্য ভাষায় দিলে ওখানে টপিক গুলো শো করে না এর জন্য। তাহলে এই কোশ্চেনটা বারবার করার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনারা যত জায়গায় আমরা যা লিখবো সবকিছুই আমরা ট্রান্সলেট করেই দিব। আমি স্যার যদি ইংলিশে দিই আপনারা ট্রান্সলেট করেই দিবেন। জি বলেন। স্যার এখন এখন ট্রান্সলেট করলেন কোনটা স্যার? যে এখানে স্ক্রিন শেয়ার করলেন নাকি ওই যে টেকনিক? এটাই করছি। একটা এনটি প্রশ্ন করছি। কি বলেন? স্যার, আমি যেহেতু বাংলাদেশ থেকে এটা চালাচ্ছি, প্রিন্টেস্টেড বাংলাদেশ থেকে চালাচ্ছি, সেহেতু স্যার আমরা কাজ করছি স্যার আমেরিকা নিয়ে। এখন এটা স্যার প্রিন্টারেস্টের অ্যালগরিদম কোনো ঝামেলা করবে না তো? হ্যাঁ, ঝামেলা করবে যখন আপনি ভিপিএন দিয়ে ইউজ করবেন। ওকে ওকে। আপনি তখনই ঝামেলা করবে যখন আপনি ভিপিএন ইউজ করবেন আর ডিটেলস এর মধ্যে আপনি আমেরিকান বা যে দেশ নিয়ে কাজ করতেন ওই দেশের অ্যাড্রেস যখন দিবেন। আমি কিন্তু আপনাদের হচ্ছে সেটিংস থেকে কয়টা জিনিস দেখাচ্ছি, মাত্র 4টা জিনিস পূরণ করা দেখাচ্ছি। নিচে কি আমি বলছি যে হ্যাঁ, স্যার। অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দেন? না 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 স্যার। কিন্তু এগুলো চাইলেই কিন্তু বের করে ফেক অ্যাড্রেস থেকে দেওয়া যায়। যেখান থেকে আপনি নাম বের করছেন ওইখানে কিন্তু অ্যাড্রেস না সবকিছুই দেওয়া আছে, ওখান থেকে দেওয়া যায়, কিন্তু দিতে বলি নাই। তার কারণ হচ্ছে এটাই। হ্যাঁ ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, তো স্কিন কেয়ার নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করে ফেললাম। সেম ভাবে এন্টি এজিংটাকে আমি হচ্ছে ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট করে কপি করে এটা নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করে ফেলতেছি। প্লাসে ক্লিক করলাম, বোর্ডে ক্লিক করলাম, এখানে দিলাম, প্রত্যেকটা হাতে বড় হাতে দিয়ে দিলাম, তারপর হচ্ছে ক্রিয়েট। দুইটা বোর্ড আমি ক্রিয়েট করে ফেললাম, এখানে ডান। এই একটা বোর্ড আর একটা হচ্ছে এই একটা বোর্ড। এখন কথা হচ্ছে কোনটা কোন বোর্ড এটা তো আমি ভুলে গেছি। ওয়েট দেখি, এটা হচ্ছে কন্ট্রা। আচ্ছা, কন্ট্রা মানে এন্টি এজিং। ওকে, এখানে তার মানে এটা হচ্ছে এন্টি এজিং এর বোর্ড আর এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের বোর্ড, ঠিক আছে? এখন এই দুইটা নিয়ে আমি দুইটা আলাদা আলাদা পিন করব। একটা করব আইডিয়া পিন, একটা করব হচ্ছে পিন। প্রথমে একটা পিন করি, তো প্লাসে ক্লিক করব, তারপরে যে পিনে যাব, পিনে ক্লিক করলাম। এখানে ছবি দিতে বলবো, আমি দুইটা ছবি হলো ডাউনলোড করছি, এখান থেকে একটা ছবি আমি দিলাম, একটা ছবি দিলাম। এইখানের একটা ছবিতে আমি টাইটেল অ্যাড করব। টাইটেল কি থাকবে আমার? এটা স্কিন কেয়ার নিয়ে করতেছি, আমি স্কিন কেয়ারের টাইটেলটা দিলাম, কপি করলাম। এখন আচ্ছা, এটা আমি ইংলিশে করা আছে, আমি এটা হলো ট্রান্সলেট করে দিতে হবে কিন্তু আমাদের। আচ্ছা, আমি ট্রান্সলেট করেই দেখাই, পরে আবার আপনারা বলবেন ভাই আপনি তো ইংলিশে দিছেন। আমি ট্রান্সলেট করে নেই। আর কিওয়ার্ডটা হচ্ছে ট্রান্সলেট করে দেন হচ্ছে বসাবেন, ঠিক আছে? কারণ এই যে দেখেন, ট্রান্সলেট করে না বসালে মাঝে মাঝে প্রবলেম করে। এই যে দেখেন, এটা ট্রান্সলেট হয় নাই, দেখছেন? তো ট্রান্সলেট করে দেন বসাবেন। তো আমি এটা কেটে দিই, যে দুটো ট্রান্সলেট হয়েছে এই দুটোই রাখি। আচ্ছা, ট্রান্সলেট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার টাইটেল, এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, আর এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই টাইটেলটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে পিন্টারেস্টের টাইটেলে দিলাম। ডেসক্রিপশনের জায়গায় হচ্ছে এই ডেসক্রিপশনটুকু দিলাম, সরি, ডেসক্রিপশনটুকু দিলাম। আর তার নিচে ইন্টার দিয়ে কি দিব? আমার যে কিওয়ার্ড গুলো আমি বের করছি কিওয়ার্ড গুলো দিলাম, এটা রেডি করছি আর কি। সবই কিন্তু ট্রান্সলেট করে দিচ্ছি। আচ্ছা, অ্যাড এ অল্টার টেক্সট। তো টাইটেলের জায়গায় এই টাইটেল যেটা রেডি করলাম এটা দিলাম, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দিলাম, কন্টেন্ট যেটা রেডি করলাম এই কন্টেন্টের জায়গায়, সরি, কিওয়ার্ড যেটা রেডি করলাম ওটা হচ্ছে কন্টেন্টের নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে দেখেন, অ্যাড এ অল্টার টেক্সট আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা বক্স আসছে, এই বক্সের মধ্যে যে টাইটেলটা আছে এই টাইটেলটা জাস্ট দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, দ্যাটস ইট। লাস্টের যেটা আছে অ্যাড এ ডেস্টিনেশন লিংক, এটা এখন না, এটা পরের কাজ, এটা পরেই দেখাবো। এইটা করার পরে এরপর আমাকে কি করতে হবে? বোর্ড করতে হবে। আমি বোর্ডে পিন করব, পিনটা করব। এখন লাইট অফ করে দেন। এই পিনটা আমি করতেছি হলো স্কিন কেয়ার টিপস এর জন্য। তাহলে এই বোর্ডটা আমার খুঁজে বের করতে হবে। পাবলিশের আগে যে হলো অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে আমার বোর্ডটা বের করতে হবে। এটা হচ্ছে এন্টি এজিং এর, আর এইটা হচ্ছে স্কিন কেয়ার টিপস এর। তো আমি এটাতে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল, পাবলিশ দিয়ে দিলাম।
স্যার কোনটাতে ক্লিক করলেন স্যার আবার একটু দেখেন স্যার। এটা তো আমার লেখা, আপনি তো বুঝবেন না, মানে স্কিন কেয়ারেরটা চুজ করছি আমি আর কি। এর জন্যই তো ইংলিশ দেখাচ্ছিলাম যাতে বুঝতে পারেন। স্যার ফোনে আর একটু সুবিধা আছে। আচ্ছা দেখেন আমার কন্টেন্টটা রেডি হয়ে গেছে, এখন কন্টেন্টটা দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে না? এখানে ছবি দেওয়া, এখানে কত সুন্দর একটা টাইটেল দেওয়া, তার নিচে ডেসক্রিপশন দেওয়া, আর তার নিচে হচ্ছে আমার টাইটেলের পরে ডেসক্রিপশন দেওয়া। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন যদি আমি আমার জি, স্যার, বোর্ডে যাই, clear. খেয়াল জি, করে স্যার। দেখবেন। আমি যদি আমার বোর্ডে যাই, রিফ্রেশ দেই, এই যে দেখেন এই বোর্ডটাতে আমি করছিলাম, এটা হচ্ছে স্কিন কেয়ারের বোর্ড। তো এই বোর্ডের মধ্যে আমার এই যে পিনটা হয়ে গেছে, পিনে ক্লিক করলে আমার এই যে টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দেখতে পারবো। আচ্ছা স্যার আমি এর হচ্ছে, করছি আরো সরি বুঝি নাই। স্যার আমরা তো একটা কাজ করতে বলছিলেন না যে কিভাবে একটা তৈরি করতে হবে, তো আমরা তো করছি স্যার, আরো করব। কিভাবে একটা তৈরি করতে হবে আরো, কোশ্চেন বুঝতেছি না, সরি। স্যার স্যার আমি বলতে চাচ্ছি যে স্যার এরকম যে আমাদেরকে সামনের ক্লাসে বুঝিয়েছিলেন। জি, কি বুঝাইছিলাম, মানে পিন কিভাবে করতে হবে এটা? জি স্যার আমরা তো করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আপনার কোশ্চেন কি করছেন তো? তারপর তারপর আজকে যেটা দেখেছি আরো করবো স্যার। আগের দিন তো জাস্ট দেখাইছি কিভাবে করতে হয়, আর আজকে তো দেখাইলাম কন্টেন্ট দিয়ে কিভাবে করতে হয়। তো করবেন না কন্টেন্ট দিয়ে? না করলে বুঝবেন কিভাবে? জি স্যার। আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা বোর্ডে আমি করব, তো সেম ভাবে আমি হলো প্লাসে ক্লিক করলাম, এবার হচ্ছে আইডিয়া পিন করি, অন্য বোর্ডটাতে আইডিয়া পিন করব। তো আইডিয়া পিনে ক্লিক করলাম, এখানে একটা ছবি দিতে বলতেছে, তো আমি একটা ছবি দিয়ে দিচ্ছি এখান থেকে, এই যে ছবি এর দিয়ে আগে আমরা কি করছিলাম স্যার? কিসের আগে? পিন আমরা আইডিয়া করছে কি পিন করলাম করছি পিন। স্যার। স্যার? আমরা পিন করছিলাম, এখন আইডিয়া পিন করতেছি। হ্যাঁ হ্যাঁ, আগের বার আমরা পিন করলাম, এখন হচ্ছে আইডিয়া পিন করতেছি, ঠিক আছে? তো আইডিয়া পিনের এখানেও প্রথমে ছবি অ্যাড করলাম, ছবি অ্যাড করার পরে হচ্ছে নেক্সটে দিব। শুনেন জি শুনছি, বলেন। স্যার একটা বোর্ডে আইডিয়া পিন করা যাবে না, দুইটা একসাথে পিন করতে হবে, একসাথে আইডিয়া পিন করতে হবে। না 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 না, আপনি একটা বোর্ডেই আইডিয়া পিন পিন দুইটাই করতে পারবেন, কিন্তু আমি এখানে বোর্ড দুইটা আলাদা আলাদা করছি না, একটা হচ্ছে স্কিন কেয়ার রিলেটেড আর একটা করছি কি এন্টি এজিং রিলেটেড। তো আমি এখন যে আইডিয়া পিনটা করতেছি এটা কোন রিলেটেড করতেছি? এটা এন্টি এজিং রিলেটেড করতেছি। তো এন্টি এজিং রিলেটেড যদি আমি করি তাহলে এটা অবশ্যই আমাকে এন্টি এজিং এর বোর্ডে করতে হবে, স্কিন কেয়ারের বোর্ডে করলে হবে না, তার জন্য আমি স্কিন কেয়ারের বোর্ডে করতেছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমি ছবি এটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি নেক্সটে দিলাম, নেক্সটে দেওয়ার পরে এখানে টাইটেল বলছে, আগেরটার মতো এখানেও টাইটেল চাচ্ছে, তো আমি এটা টাইটেলটা দিয়ে দেই। টাইটেলটা দিয়ে দিলাম। আচ্ছা সরি, এটা কিন্তু আমি ট্রান্সলেট করি নাই, আমি ট্রান্সলেট করি আবার। তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে কিওয়ার্ড। ওকে, টাইটেলটা কপি করলাম, পিন্টারেস্টে গিয়ে টাইটেলের জায়গায় টাইটেলটা দিলাম। বোর্ড এর পরের বারই বলছে আইডিয়া পিনের ক্ষেত্রে বোর্ড চুজ করতে বলছে, তো আমরা বোর্ডটা চুজ করে দেই। ক্লিক করে আমি কোন বোর্ডে দিব, আমার বোর্ডটা হচ্ছে কন্ট্রা, এটাই হচ্ছে আমার হলো এন্টি এজিং এর, তো আমি এই বোর্ডটা চুজ করে দিলাম। তারপর হচ্ছে ট্যাগ টপিকস, টপিকসটা আমার কি করতে হবে? এখন টপিকস এর মধ্যে আমি কি বলছিলাম যে আমি যেই নিয়ে কাজ করতেছি ওইটা যদি না পাই তখন কি করে দিব? স্কিন কেয়ার দিয়ে দিব, তাই না? তো আমি আগে দেখি এন্টি এজিং পাই কিনা। এন্টি এজিং, এন্টি এজিং আছে দেখেন, একটা হচ্ছে এন্টি এজিং আছে, আরেকটা হচ্ছে এন্টি এজিং ক্রিম আছে। তো আমার এটা যদি ক্রিম হয় তাহলে ক্রিম রাখবো, আর যদি ক্রিম না হয় সিরাম হয় তাহলে কিন্তু এই ক্রিমটা রাখবো না, ঠিক আছে? তো এখানে ক্রিম দেওয়া আছে আর অন্যান্য কিছু দেওয়া আছে, তো আমি এটা রাখলাম না, শুধু স্যার আমরা anti-aging কিভাবে বুঝবো স্যার ক্রিম আছে বা অন্য কিছু আছে? এটা আমার প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট দেখছি না, আমরা প্রোডাক্ট বের করছি না আমাদের, তো এই প্রোডাক্টটা আমি বুঝবো না? আমরা অ্যাড কম্বো থেকে প্রোডাক্ট চুজ করছি না?
জি স্যার। জি স্যার। তো ওই প্রোডাক্টটা তো আমরা জানি কি রিলেটেড, বা ওই প্রোডাক্টটা দেখবেন আপনি যদি এখনো না জানেন সমস্যা নাই, যে প্রোডাক্টগুলো আমরা বের করছি প্রোডাক্ট গুলো দেখবেন যে ওটা কি রিলেটেড, ওটা কি হচ্ছে সিরাম নাকি ওইটা কি হচ্ছে ক্রিম, এগুলো দেখবেন তাহলেই তো হয়। ঠিক আছে। আচ্ছা, এর টপিকসে আমি এই যে একটা দিছি অ্যান্টি এজিং, কারণ অন্যগুলো আর নাই, তো আমি এখানে দিয়ে দিতে পারি স্কিন কেয়ার দিয়ে দিলাম মনে করেন, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, নরমালি দেওয়ার দরকার নাই, স্কিন কেয়ার টিপস দিলাম মনে করেন, বা না দিলেও সমস্যা নাই, অ্যান্টি এজিং দিলাম। আচ্ছা, এগুলো দেওয়ার পরে আমাকে যেতে হবে অ্যাডে ডিটেলসে। অ্যাডে ডিটেলসে যে এখানে কোনটা চুজ করতে হবে, নোটস তবে আমরা সবাই নোট চুজ করব। নোট চুজ করার পরে এখানে হচ্ছে আমার যে ডেসক্রিপশনটা আছে ট্রান্সলেট করা, এই যে এই ডেসক্রিপশনটা আমি কপি করে এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে ইন্টার দিয়ে আমার যে কিওয়ার্ড গুলো আছে ট্রান্সলেট করা, কিওয়ার্ড গুলো দিয়ে দিব। ঠিক আছে, দেওয়া হয়ে গেল। দেন হচ্ছে দেওয়ার পরে আমাকে হচ্ছে পাবলিশে ক্লিক করতে হবে। আমি পাবলিশে ক্লিক করলাম। স্যার এটা অনেক ভেজাল স্যার, পারতেছি কি যে হবে। কোনটা অনেক ভেজাল? স্যার যেগুলো দেখালেন পরে তো মনে করতে পারতেছি না স্যার, এটাই প্রবলেম। এইগুলো তো হচ্ছে যে কপি পেস্টের দেখাচ্ছি। তারপর আপনি ভাবেন এটা যদি আমি বলতাম কন্টেন্ট লিখতে, তখন কি করতেন? কপি পেস্ট করে দেখাচ্ছি তাই বুঝতেছেন না, পারতেছেন না, এটা কোনো কথা? স্যার জি জি বল। স্যার আমি একটা বোর্ডের ভিতরে আপনার আইডিয়া পিন আর অনলি পিন কি দুটোই কি দিতে পারবো? জি জি অবশ্যই দুইটাই দিবেন, দুইটাই দিবেন। ওকে ওকে দুইটাই দিবেন। যেমন একনে নিয়ে যদি আমি সরি এন্টেজিং নিয়ে যদি আমি এখন একটা পিন করি, তাহলে কি আমি এই বোর্ডের মধ্যে পিন করব না? এটা তো আইডিয়া পিন করলাম, তাহলে এই বোর্ডের মধ্যে তো আমি অন্য পিনটাও করব। ওকে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, প্র্যাকটিস করেন। স্যার। ভুল তো আচ্ছা হবে। স্যার, একটা প্রোডাক্টের জন্য কি অনেকগুলা পিন করা যাবে? একটা প্রোডাক্টের জন্যই অনেকগুলো পিনই করবেন, কারণ হচ্ছে আপনি প্রোডাক্ট আপনার ওইখানে প্রোডাক্ট মাত্র 2-3টাই থাকবে, বেশি তো হ্যাঁ থাকবে হ্যাঁ, না। 3-4টা পাইছি, 4টা পাইছি। হ্যাঁ, তো ওই 2-3টা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, কারণ এক এক জায়গায় এক একটা প্রোডাক্ট দিবেন, এই আর কি। আচ্ছা স্যার আচ্ছা জি বলেন। স্যার পিনের টাইটেল আর আইডিয়া পিনের টাইটেল কি একই হলে সমস্যা নাকি একই দিতে অবশ্যই হবে? একই হলে সমস্যা, অবশ্যই একই হলে সমস্যা। আপনি হচ্ছে ফেসবুকে যে করেন, পোস্ট করেন, আর ওই পোস্টে কি মাইডেতে দেন? আপনার মাইডে থাকে আলাদা, পোস্ট থাকে আলাদা, সেম এখানেও সেমই করতে হবে, দুইটা জিনিস সেম হবে না। ঠিক আছে। তাহলে স্যার পিনের জন্য আলাদা টাইটেল আর আলাদা কন্টেন্ট আর আইডিয়া পিনের জন্য আলাদা, এগুলো কপি পেস্ট করতে হবে? সবকিছু আলাদা আলাদা বের করতে হবে। জি স্যার। আচ্ছা, কোশ্চেন যার যার আছে, কনফিউশন যার যার আছে, কোশ্চেন করেন, কনফিউশন দূর করেন। কারণ নতুন কিছু কি আর দেখাবো? না স্যার, এই ভুলে যাবো বাড়ি দিয়ে দেখা দিলে আচ্ছা, তাহলে আপনারা বলেন স্যার ভুলে আপনাদের যাবো। কি প্রবলেম হচ্ছে? হ্যালো স্যার। স্যার সবকিছু তো জানাই হলো, এখন একটু ফোনে যদি একটু বাড়ি দিয়ে দেখাই দিতেন। আচ্ছা, ফোনে দেখায় দিব তাই না? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি ফোনে। তাইলে আমি এখান থেকে একটা কন্টেন্ট বের করে জাস্ট করে দেখাই, দাঁড়ান wait করেন। আচ্ছা, ফোনে যাই। স্যার যেইগুলো আছে এইগুলাই তো মানে বুঝছি তো, মানে এখন খালি আচ্ছা, এই ফোনে দিয়ে কন্টেন্ট গুলো বসাই দিয়ে দিলেই হবে। তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু wait করেন। ফোনে তো এগুলো এইভাবে পাবো না, আমি নোটপ্যাডের মধ্যে সেভ করে নিব। wait করেন। Okay, তাহলে হচ্ছে আমি মনে করেন আমার কোনটা কোনটা ছিল, এই দুইটা ছিল কন্টেন্ট, এই দুইটা কন্টেন্ট এখানে জাস্ট রাখি। স্যার আজকে যে আপনি ক্লাসটা দেখালেন এটা কি কোনো ইউটিউব লিংক আছে স্যার, কোনো রেকর্ড করা ইউটিউব লিংক? না, এরকম ভাবে কোনো ইউটিউব নাই, ইউটিউবে ভিডিও নাই। বা থাকতেও পারে, আমি জানি না, আমি এইভাবে ওইভাবে তো আর খুঁজে দেখি নাই, মানে এইভাবে কিভাবে খুঁজবো যে স্যার। আপনি যেভাবে দেখাচ্ছেন কিভাবে খুঁজে করবো? আচ্ছা, এর জন্য নাই বলতে গেলে। আচ্ছা
স্যার এবার আমি হচ্ছে মোবাইল দিয়ে জয়েন হচ্ছি। জি বলেন। আপনি তো আমাদের লিঙ্ক দিয়েছেন 3টে স্কাইপিতে, তার ইতে দেখাচ্ছেন 2টা থেকে আরেকটা। আরেকটা দেখাই দিই, তাই না? আচ্ছা দেখাচ্ছি, তাহলে আরেকটা দেখাই, তারপরে মোবাইলে দেখাই। এই যে এইটা আমরা দেখাইছি, এই সাইটটা, তাই না? এখন হচ্ছে আরেকটা যে সাইট দিচ্ছি সেটা হচ্ছে এইটাতেও সেমই। আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে দেখবেন ডান পাশের দিকে যে লেখা আছে পিএলআর আর্টিকেল ক্যাটাগরিজ, দেখতে পাচ্ছেন? জুম করে দেখাই আরো। এই যে এখানেও সেম ভাবে জি আপনার স্যার, হলো দেখছি। দেওয়া আছে। যেমন দেখেন এখানে একনে দেওয়া আছে, আপনি একটু নিচের দিকে যান, আপনি আরো পাবেন। একনে দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে বিউটি দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার আরো নিচের দিকে যদি যাই আমি, স্কিন কেয়ার আছে দেখবেন এখানে কোথাও। তারপরে হচ্ছে মানে এরকম ভাবে আপনি এখানে খুঁজবেন, এখানে এরকম এরকম প্রত্যেকটাতে দেওয়া আছে, বুঝতে পারছেন? আবার সেম ভাবে যদি এই যে ওয়েট লসে যদি যাই, দেখেন এই যে যোগা আছে, ওয়েট লস আছে, তারপরে হচ্ছে ডায়েট আছে। এখানে জাস্ট খুঁজে বের করবেন, এই যে এখান থেকে ডায়েট হলো ডিতে থাকবে, এই যে ডায়েটিং আছে, দেখছেন? তো এইখান থেকে এই যে এক্সারসাইজ আছে, এইখান থেকে এভাবে করে জাস্ট ক্যাটাগরিটা খুঁজে বের করবেন। যেমন মনে করেন একনের ক্যাটাগরি, এইটা আমি একটা নিয়ে পোস্ট করবো, একটাতে ক্লিক করলাম। এই যে এখানে একনের কন্টেন্ট গুলো আগেরটার মতো একনের কন্টেন্ট গুলো আসছে। এখানে আপনার দেওয়া নাই যে কতগুলো হলো ওয়েবসাইট আছে, কিন্তু আপনি যত ওল্ডার পোস্টে যাবেন এখানে প্রত্যেকটাতে 20টা করে কন্টেন্ট আসতে থাকবে আগেরটার মতোই। এই যে ওল্ডার পোস্টে যত যাবো 20টার মতো আসতেই থাকবে, দেখছেন? তো এখানে হিউজ পরিমাণ কন্টেন্ট আছে, ওইখানে যেরকম কন্টেন্ট আছে এখানেও ওই রকম টাইপেরই কন্টেন্ট আছে। আর ওইখানে কন্টেন্ট আর এখানে কন্টেন্ট গুলো আলাদা, সেম না। তো এখান থেকেও আপনি কন্টেন্ট দিতে পারেন, তো কন্টেন্টের কোনো অভাব নাই। এখান থেকেও সেম, আপনি এই যে ঢুকলেন, ঢোকার পরে এখান থেকে টাইটেলটা নেবেন, টাইটেলটা এডিট করবেন আপনার মতো করে, এডিট করার পরে এখান থেকে কন্টেন্ট নেবেন, কন্টেন্ট আপনার মতো এডিট করবেন, দ্যাটস ইট। দুইটারই সেম কাজ। আচ্ছা স্যার, মনে করেন আমি এটা দিয়ে না করে যদি শুধু এটা দিয়ে করে হবে না? যে কোনো একটা দিয়ে করবেন, হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে করলেও হবে, এটা আপনার ইচ্ছা। দুইটা দিয়ে যে করতে হবে এটা না, আমি জাস্ট আপনাকে সোর্স দিলাম, যেরকম দুইটা সাইট আছে এরকম সোর্স আরো আছে, এত তো দরকার নাই, এর জন্য দুইটা দিচ্ছি। আর এখানে এই দুইটার কন্টেন্টই শেষ করতে পারবেন না আপনারা, যে ওজন কাজ করবেন। আচ্ছা আমি তাহলে এবার একটু ফোনে দেখাই। একটু ওয়েট করেন, আমি লিংকটা একটু বের করি। আচ্ছা এখানে দেখেন, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার হইছে? জি না স্যার। ও আচ্ছা, এখনো তো জয়েনই। দেখি না তো। আচ্ছা ওয়েট, আমার হয়তো বা ইন্টারনেটের প্রবলেমের কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা এখন দেখেন, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তাহলে হচ্ছে এবার আমি গেলাম হচ্ছে ক্রোমে গিয়ে হচ্ছে আমি দেখেন এগুলা কেটে দিই সব, আমার নোটপ্যাডে গেলাম, তারপরে হচ্ছে এখানে রিফ্রেশ দেই। আমি সেভ তো করলাম, সেভ হয় নাই নাকি? আচ্ছা সেভ হয়েছে। আচ্ছা কন্টেন্টের আগে আমার হচ্ছে এই যে কন্টেন্ট আছে, এখান থেকে হচ্ছে আমি কন্টেন্ট নিব, ট্রান্সলেট করব, পিন্টারেস্টে দিব, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে হচ্ছে কন্টেন্ট নিচ্ছি, পুরোটা কপি করি এখান থেকে, এই কপি করলাম, করে হচ্ছে ট্রান্সলেটে যাব, translate.google.com। এখান থেকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করব,
পেস্ট করে দিলাম, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। এখন আমার এই টাইটেলটা কপি করে দিতে হবে, টাইটেলে সেটা দিতে হবে ইসা। এখন এখানে আমার কিছু ছবি লাগবে, তো আমি ছবিটাও একটু ডাউনলোড করে ফেলি। পিক্সেল, আচ্ছা পিক্সেল থেকেই করি। ফেস, FACE, ফেস। ডাউনলোড করলাম। ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, মোটরসাইকেল চুজ করতে হচ্ছে। ডাউনলোড দিলাম, আচ্ছা একটা ডাউনলোড হয়ে গেল, আরেকটা ডাউনলোড দেই, দুইটা, এটা ডাউনলোড দেই। মাউন্টেন এন্ড হিল, দুইটা ডাউনলোড হয়ে গেছে। ওকে, এবার যাব হচ্ছে আমি পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাওয়ার পরে আমি আগের পিনগুলো ডিলিট করে দিই। আমার পিন হচ্ছে এই একটা। এখানে এডিট কিভাবে করতে হয়, ডিলিট কিভাবে করতে হয়, এগুলো আরেকদিন আরো ভালোভাবে দেখাবো। আমি জাস্ট এটা ডিলিট করে দিই, ডিলিট দিস পিন। একদমই ইজি এডিট ডিলিট করা, তবুও স্যার আজকে বলছিলেন ডিলিট করা দেখাবেন। আচ্ছা এটা নেক্সট ক্লাসে দেখাবো, এত কিছু মনে রাখতে পারবেন না, ইজি যদিও থাক। আচ্ছা হয়ে গেছে দুইটা বের করা। আমি এখন এই যে প্লাসে ক্লিক করলাম, এখানে অপশন আসতেছে, আমি হচ্ছে আইডিয়া পিন প্রথমে ক্রিয়েট করি, ঠিক আছে? আইডিয়া পিনে ক্লিক করলাম, আমার এখানে হচ্ছে ছবির অপশন আসবে, এই যে নিচে থেকে বাম পাশে ক্যামেরা অন হয়ে গেছে, আমি এখানে ছবি গেলাম, এখানে ভিডিওস গুলো দেখাচ্ছে, এখানে যা আছে সব হচ্ছে ভিডিওস। আমি ফটোসে ক্লিক করলাম, ফটোস গুলো দেখাবে, এই যে এইটা হচ্ছে ফটোস। এখানে এই যে দুইটা ছবি আছে, আমি একটা ছবিতে ক্লিক করলাম, নেক্সট দিলাম। ছবি অ্যাড হয়ে গেছে, ডান দিলাম, নেক্সট দিলাম, ছবি এটা অ্যাড হয়ে গেল। এখন উপরে টাইটেল দিব, টাইটেল দিব হচ্ছে, আমি টাইটেল কপি করে নিয়ে আসব। তো টাইটেল আছে হচ্ছে এইখানে আমার, এই যে সরি এখানে না, এইখানে আমি জাস্ট হচ্ছে কপি করতেছি, এই কপি। আমার এখানে হচ্ছে টাইটেলের এখানে টাইটেলটা দিয়ে দিলাম। দেন হচ্ছে নোটসের এখানে আমি আমার নোটসটা দিয়ে দিব, যেটা কপি করা আছে, এই যে এটা কপি করলাম, ডেসক্রিপশনটা কপি করে হচ্ছে নোটসে দিয়ে দিলাম। আর এখানে দিতে হবে কি টাইটেল, তাই না? টাইটেলের জায়গায় সেম দিব। আচ্ছা এক্সেন্ড, এখানে একটা আছে, এটা এডিট হয় না কেন? আচ্ছা এখানে দেওয়ার পরে আমি এখানে নিচে যে এখানে হচ্ছে আমার কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, কপি করলাম, এখানে যে আমার কিওয়ার্ড গুলো দিয়ে দিলাম। কিওয়ার্ড দিয়ে দিলাম, কিওয়ার্ড একটাই কপি হয়েছে, তো একটাই দিলাম আপাতত, দুইটা কপি হয় নাই। কিওয়ার্ড দিয়ে জাস্ট ডান দিব। আমার ডিটেইলস সেট করা হয়ে গেল। পিকে বোর্ড, বোর্ডে ক্লিক করলাম, এখানে বোর্ড চুজ করব কোন বোর্ড আমি দিতে চাই। এইটা হচ্ছে স্কিন কেয়ারের বোর্ড, আমি এই বোর্ডে ক্লিক করলাম। ট্যাগ রিলেটেড টপিক, এখানে হচ্ছে যে স্কিন কেয়ার দিব, স্কিন কেয়ার লিখবো কারণ এটা স্কিন কেয়ার রিলেটেড, স্কিন কেয়ার, এখানে স্কিন কেয়ার দিব। তারপরে দিব হচ্ছে স্কিন কেয়ার টিপস, তারপরে দিলাম মনে করেন হচ্ছে অর্গানিক স্কিন কেয়ার, ন্যাচারাল স্কিন কেয়ার দিয়ে দিলাম। জাস্ট 3-4টা দিবেন, তিনটা থেকে 5টার বেশি দিবেন না। তো আমি 3টা দিছি, 3টা দেওয়ার পরে আমি হচ্ছে
ডান দিয়ে দিলাম, 4টা দিলাম। দেওয়ার পরে হচ্ছে জাস্ট পাবলিশ। ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি এখানে আইডিয়া পিনে যাই, রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এই যে আইডিয়া পিন আমার হয়ে গেছে। এটা পিনও কি করে দেখাইতে হবে? পিনও কি করে দেখাই দেন, দেখাবো? গত ক্লাসে মনে হয় কেউ আসিল না, ওরা বলতেছিল দেখাই আচ্ছা দেন, আচ্ছা, ভালো ঠিক আছে ঠিক আছে। সময় আমি যেহেতু তাহলে এটা সেম কন্টেন্ট দিয়ে আমি একটা পিন করে দেখাচ্ছি তাহলে এখন আবার। আমি ক্লাসে ক্লিক করলাম, পিনে ক্লিক করলাম, এই যে এখানে আমার ছবির অপশন আসছে, এখান থেকে আমি একটা ছবি চুজ করলাম, চুজ করলাম। টাইটেল অপশন আসছে, তারপরে ডেসক্রিপশন, তারপরে হচ্ছে অল্টার টেক্সট। মাইকটা অফ করে দেন। আমি সেম ভাবে হচ্ছে আমার টাইটেলটা আমি কপি করা আছে আই থিংক, সরি, টাইটেলটা কপি করা আছে, এটা হচ্ছে আমার টাইটেল। কপি করে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ডেসক্রিপশনটাও আমি কপি করে এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে ডেসক্রিপশন। আর ডেসক্রিপশনের নিচে আমি কি দিব? আমার কিওয়ার্ড দিব। কিওয়ার্ড হচ্ছে এইটা, কিওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি জাস্ট হচ্ছে নিচে যাব, অল্টার টেক্সটের মধ্যে যে টাইটেলটা আছে টাইটেলটাই দিব। আমি হচ্ছে এই যে আমার টাইটেল আছে টাইটেলটা দিয়ে দিলাম। তো প্রথমটাতে আমি টাইটেল দিলাম, দ্বিতীয়টাতে আমি ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশনের শেষে আমি কি করলাম, আমার কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আর তারপরে অল্টার টেক্সট যেটা আছে এই বক্সটা, এই বক্সের মধ্যে আমি হচ্ছে আমার টাইটেলটাই আবার দিয়ে দিলাম। আর অ্যাডেড ডেস্টিনেশন ওয়েবসাইট, এটা আপাতত কিছুই দেওয়া লাগবে না। তারপরে জাস্ট নেক্সট দিবেন, বোর্ডের অপশন আসবে, বোর্ডটা চুজ করবেন, যেমন এই যে স্কিন কেয়ারের বোর্ড। ক্লিক করে দিলাম, আমার এটা পাবলিশ হয়ে গেছে। Done। এখন দেখেন আমি যদি সেভডে গিয়ে দেখাই আপনাকে, এই যে 3 হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ডিসক্রিপশনের বক্স দিয়ে একই লেখা হয় তাহলে কোনো সমস্যা হবে? ডিসক্রিপশনের বক্সে একই লেখা বলতে? স্যার আপনি যে লেখাটা লেখছেন মনে করেন যে আবার সেম লেখাটা হইলো, ওটা কি কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে, এর জন্যই তো এডিট করতে বলছি। কারণ আপনি যখন এডিট করবেন আপনার এডিট আর আমার এডিট তো সেম হবে না, এর জন্য তো এডিট করতে বলছি। জি স্যার। সেম জি হলে তো স্যার। অবশ্যই সমস্যা হবে, তখন কপি কন্টেন্ট হবে আর হলো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। জি স্যার। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। স্যার আচ্ছা, বুঝতে পারছি তাহলে স্যার। এখন স্যার আমার আচ্ছা, আমি যে প্রোডাক্টটা নেব স্যার, এই প্রোডাক্টটা কোন জায়গায় দিব স্যার? এটা পরে, এটা পরের পরে, এটা এখন আচ্ছা আচ্ছা। এখন না, এটা পরে। আচ্ছা, তো আপনাদের হচ্ছে আজকে হচ্ছে একজন টিচার অ্যাড হবে, এটা আমি হয়তোবা বলতে ভুলে গেছিলাম। আমি কি গত ক্লাসে বলছিলাম যে অ্যাড হবে আজকে? জি স্যার, জি না বলছিলেন। স্যার, বলছিলেন যে একজন টিচার আসবে, এটুকু আসবে বলছেন। আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো উনি যে চলে আসছে, উনি আপনাদের কিছুক্ষণ ক্লাস নিবে, ঠিক আছে, ওনার ক্লাসটা করেন। আর আপনাদের ক্লাস তো শেষ। আর আপনাদের যে প্রবলেম আছে এটা গ্রুপে জানাবেন। আর নেক্সট ক্লাসে তাহলে কি কাজ থাকবে বলেন, কি হোমওয়ার্ক দিব? স্যার বোল্ড পিন আর আইডিয়া পিন ক্রিয়েট করা, হ্যাঁ, ঠিক আছে। কন্টেন্ট আর কন্টেন্ট টাইটেল ই দিয়ে নেওয়া। আর তারপরের ক্লাসে আমরা কি করব তাহলে, ছবিতে যাব, ঠিক আছে, ছবি এডিটর জি অপশন। স্যার। ওকে, তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর আলামি স্যার আছেন? স্যার কালকে ক্লাস হবে? আচ্ছা, তাহলে হচ্ছে স্যার, জি অনেক ভালো আছি। আপনি হচ্ছে ক্লাসটা নেন তাহলে। জি ফাহিম ভাই, কালকে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, আপনি ক্লাস নেন, আমি লিভ নিয়ে নিচ্ছি। শেষ করে দিন। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের ক্লাস কেমন হচ্ছে? ভালো স্যার। আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে।
বা স্যারের বুঝতে পারেন না বা স্যার অনেক কিছু আপনাদেরকে হেল্প করে না, এরকম কি কোনো না কমপ্লেন স্যার, আছে? না স্যার, জি না স্যার স্যার, অনেক ভালো বোঝে। স্যারে খুব ভালোভাবে বুঝাচ্ছে আমাদের। স্যার একটা আচ্ছা, কমপ্লেন তাহলে আছে কোনো স্যার। কমপ্লেন নাই, স্যার আপনারা তার একটা মানে কমপ্লেন স্যাটিসফাইড আছে আছেন? আপনাদের জন্য। জি, জি বলতেছি স্যার, আপনাদের জন্য একটা কমপ্লেন আছে। যদি স্যারের আপনারা যদি অনুমতি দিতেন তাহলে স্যারের ভিডিও গুলো আমাদেরকে শেয়ার করতেন ক্লাসে। বুঝতে জি পারিনি ভাই, কি অনুমতি দিলে কি হতো? স্যার ক্লাসের ক্লাসের রেকর্ড গুলা ভিডিও গুলো আমাদেরকে গ্রুপে শেয়ার করে দিত। আচ্ছা, আচ্ছা, মানে রেকর্ড ভিডিও, মানে রেকর্ড ক্লাস। জি 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 জি। আচ্ছা, রেকর্ড ক্লাসটা কেন দেওয়া হয় না, এটা কি আপনারা কখনো চিন্তা করছেন? যে আসলে এটা কেন হয় না, জি কেন স্যার, দিচ্ছে না স্যার কোম্পানি? বলছিল আর কি। আমাদের জন্য দেওয়া তো উপকার হতো আর কি। ওরকম কঠিন কোনো কাজ না, সবাই একটু বুঝেন। এটা রেকর্ড করা তো কোনো কঠিন কোনো কাজ না, স্যার ক্লাস নিচ্ছে, তাই হচ্ছে রেকর্ডটা অন করে রাখলে হয়, কিন্তু কেন দেওয়া হচ্ছে না? আমরা কাউকে বিষয়টা দিয়ে হচ্ছে দিব। এরকম, স্যার এটা আমাদের মতো স্টুডেন্টরাই করে, ঠিক আছে? শুনেন, বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু ক্লিয়ার করি, সবাই মিউট করে রাখেন, আমি একটু ক্লিয়ার করি। শুনেন, আমি বিষয়টা বলি। আমাদের এখানে যে বিষয়টা শেখানো হচ্ছে, আপনি ইউটিউবে সার্চ করেন, অনেক ভিডিও পাবেন, অনেক স্যাররা ভিডিও করছে, এর থেকে ভালো ভালো ক্লাস পাবেন, কিন্তু আপনি কিন্তু ওইখান থেকে দেখেন না। কেন দেখেন না? আপনার অলসতা লাগে। যখন এই ক্লাসটা রেকর্ড করা হবে, এখানে জয়েনিং আছেন আজকে 25 জন, তাই না? আপনাদের জয়েনিং হবে 10 থেকে 15 জন। কেন? আপনাদের একটা এরকমই থাকবে যে আমাদের তো রেকর্ড দিবি, আমরা পরে দেখে নেব, কিন্তু রেকর্ডটা যখন আপনাকে দিবে, আপনাদের গ্রুপে দেবে, তখন আর দেখা হবে না, একটু পর দেখতেছি, একটু পর দেখতেছি, এটা হয় না আসলে। রেকর্ড দিয়ে যদি সম্ভব হতো তাহলে আমরা ইউটিউব থেকেই সবকিছু শিখতে পারতাম। আর এইখানে যখন আপনাকে প্র্যাকটিক্যালি স্যার দেখতেছে, দেন সবারটা অ্যাকাউন্ট নিয়ে নিয়ে দেখতেছে, কোনো প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, সবকিছু দেখে দিচ্ছে, তার মানে আপনার হাতে নাতে কাজটা করতে পারতেছেন। যদি রেকর্ড দেওয়া হতো সবাই ক্লাসই করতেন না, এটা হচ্ছে বিষয়। এই জন্য রেকর্ডটা দেওয়া হয় না, না হলে রেকর্ডটা দেওয়া হতো। তারপরেও যাদের প্রবলেম হবে তারা পরবর্তী আবার ক্লাস করেন, স্যারের সাথে শেয়ার করেন, আপনার গ্রুপে শেয়ার করেন, সবাই আছে, সবাই শেয়ার করে বলে দিবে আপনাকে। আর একটা টপিক আপনাকে আজকে স্যার বলে দিয়েছে, আপনি এখান থেকে তো দেখলেন, শিখলেন অনেক কিছু, বাট এটা নিয়ে আরেকটু রিসার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, গুগলে গিয়ে আপনি সার্চ করেন, মানে এটা নিয়ে আরেকটু বিষয় জানার ট্রাই করেন, দেখেন আপনি অনেক কিছু শিখে ফেলবেন। এখান থেকে শেখার পরেও আপনি সার্চ করেন, আরেকটা ভিডিও দেখেন অন্য স্যারের, ওই স্যার নতুন কিছু অ্যাড করে কিনা, তাহলে আপনার দ্বারা ইনকাম পসিবল এবং ভালো কিছু সম্ভব। আচ্ছা, তো আজকে আসলে যে কারণে জয়েন করা সেটা হচ্ছে আপনাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে অলরেডি, আর আগে জয়েন করার কথা ছিল, বাট সময় হয়নি জয়েন করার মতো। তো কালকে একটা নোটিশ দিয়েছিলাম, আপনাদের একটা অফার ছিল, তো ওই অফারের বিষয়ে একটু বোঝানোর জন্য, যে আসলে এই অফারটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, সেই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। আচ্ছা, ওইখানে আমরা দেখছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর একটা নোটিশ, যেটা হচ্ছে আমরা যদি 2টা অ্যাফিলিয়েট করাই তাহলে আমাদের 2000 টাকা একটা বোনাস ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আমরা হয়তো অনেকেই অ্যাফিলিয়েট সম্পর্কে জানি না যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি। স্যার হয়তো বলে দিচ্ছে যে অ্যাডমিশন করানোর জন্য, তাই না? জি জি। অ্যাফিলিয়েট সম্পর্কে আমাদের কাজ করানো হয় নাই তো এখনো। আচ্ছা, অ্যাফিলিয়েট বলতে যে আপনাদের ক্লাস করানো হয় না, এই বিষয়টা এরকম না, আপনারা অ্যাফিলিয়েট নিয়ে ক্লাস করতেছেন। কেমন বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন স্যার ক্লাসটা এখনো ফুল শেষ হয় না, যার কারণে আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। কোর্সটা শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সবাই একটু শোনেন। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন এখানে অ্যাডমিট হই আর কি, তো আমাদের এরকম একটা ছিল যে আমরা কি করব, সিপিএ মার্কেটিং করব। বাট আমরা কিন্তু তখনও ভালো করে জানতাম না যে আসলে সিপিএ মার্কেটিংটা কি। অনেকে হয়তো বা এখনো ক্লিয়ার না বিষয়টা। তো অনেকে হয়তো বা এরকম জানি যে কস্ট পার অ্যাকশন, অর্থাৎ এক একটা অ্যাকশন কমপ্লিট করে দিলে কোম্পানি পে করে দেয়। তো এখন আমাকে বুঝতে হবে যে এই যে অ্যাকশনগুলো হয়, যেহেতু সিপিএ মার্কেটিং, এটা অবশ্যই মার্কেটিং থাকবে, সব ধরনের মার্কেটিং থাকবে। তো এইখানে যে অ্যাকশনগুলো হয়, এখানে অনেকগুলা স্টেপ থাকে, যেমন হচ্ছে এরকম, আমরা এটাকে 2টা ভাগে ভাগ করতে পারি এরকম ভাবে, যে একটাকে ধরতে পারি পিপিএল হিসাবে, মানে পেপার লিডের একটা টপিক ধরতে পারি, আর একটাকে ধরতে পারি এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ আপনি যখন কোন একটা সার্ভিস দিবেন, আপনি যখন কোন একটা বিষয় নিয়ে মার্কেটিং করবেন, যে কোনো বিষয় হতে পারে,
যদি এটা কোন একটা পারচেজ করতে হয়, পারচেজটা কি মানে সেল করতে হয়, আপনি যার কাছে মার্কেটিং করবেন তার যদি এটা টাকা দিয়ে কিনতে হয়, এরকম হয় বিষয়টা, তাকে টাকা দিয়ে এই সার্ভিসটা নিতে হয়, তাহলে এটা হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর আপনি এমন একটা জিনিস মার্কেটিং করতেছেন, যিনি আপনার এই সার্ভিসটা নিবে তার কোনো রকম পে করা লাগবে না, তার কোনো টাকা লাগবে না, ফ্রিতে নিবে, এটা হবে পিপিএল, পেপার লিড। একটা উদাহরণ দেওয়া যাক, এরকম যে একটা ভিসা রিলেটেড কোম্পানি, মনে করেন যে একটা ভিসা রিলেটেড একটা কোম্পানি আছে, তো এই কোম্পানি আপনাকে এরকম বললো যে আপনি যদি এরকম করতে পারেন যে যারা বিদেশ যাবে, যে কোনো ভিসা হতে পারে, ওয়ার্কিং ভিসা, স্টুডেন্ট ভিসা, যে কোনো ভিসা, ট্যুর ভিসা, যদি আপনি এই একটা ভিসা সেল করে দিতে পারেন তাহলে আপনাকে একটা কমিশন দিব, এত টাকা দিব। তো এটাকে আমরা বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং। কেন? কারণ যার কাছে আমি এই সার্ভিসটা দিব তার কিন্তু টাকা দিয়ে ভিসাটা ক্রয় করতে হবে, মানে পারচেস করতেছি। আর যদি এরকম হয় যে না, আপনি কোম্পানি আপনাকে জাস্ট এটা বললো যে যারা বিদেশ যেতে চাচ্ছে, আগ্রহী আছে, তাদের ইনফরমেশনগুলো আমাকে একটু কালেক্ট করে দিন, তারপর আমি তার সাথে কন্ট্যাক্ট করবো, দেন তাকে কনভিন্স করবো, তারপর আমি ভিসা সেল করবো। ভিসা সেলের দায়িত্বটা আমার, বাট আপনি কি করেন, গ্রাহকটাকে আমার পর্যন্ত নিয়ে আসেন। এটাকে আমরা বলতে পারবো পিপিএল। মানে হচ্ছে কি, আপনি যখন একটা ক্লায়েন্টকে নিয়ে আসবেন তখন কিন্তু ক্লায়েন্টের টাকা লাগতেছে না, শীতে সে আপনার সার্ভিসটা নিয়ে আসতে পারবে, এটাকে আমরা বলবো পিপিএল। সেটা কি ক্লিয়ার? মানে একটা হচ্ছে পারচেস, টাকা লাগবে, আর একটা হচ্ছে টাকা ছাড়া। এখন আমরা যদি প্রোডাক্ট হিসাব করি, যে আপনাকে একটা প্রোডাক্ট দেওয়া হলো, আপনি প্রোডাক্টটাকে মার্কেটিং করবেন, সেল করবেন, তাহলে এটা অবশ্যই অ্যাফিলিয়েট মার্কেটিং, কারণ টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কেউ কিনবে। যদি আমাদের কোর্সের বিষয়টা আসি, আমাদের এখানে যেহেতু কোর্সটা করানো হচ্ছে, তো যদি আপনি কোম্পানি আপনাকে এরকম বলে যে আমাদের এই যে কোর্সটা হচ্ছে, আপনি কোর্সটাকে সেল করেন, যারা কোর্স করতে চাচ্ছে বা জব করতে চাচ্ছে তাদের কাছে আপনি কোর্সটা সেল করেন, 2000 টাকা বা 3000 টাকা দিয়ে সেল করেন, আপনাকে একটা কমিশন দেবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি কোর্সটাকে পারচেস করতেছেন, সেল করতেছেন। আর যদি এরকম হয় যে না, কোম্পানি আপনাকে বললো যে যারা কোর্সটা করতে চাচ্ছে আপনি শুধুমাত্র তাদের ইনফরমেশনটা আমাকে দেন, এটাকে আমরা বলতে পারবো পিপিএল, মানে পেপার লিড। বিষয়টা ক্লিয়ার? আসলে অ্যাফিলিয়েট এবং লিডের ভিতরে পার্থক্যটা কি? জি স্যার, দুটোটা বুঝতে পারছি না। ওকে, তো আমরা এখান থেকে ক্লাস শেষ করার পরে ইন্টার্নশিপ করব। তো ইন্টার্নশিপে আমাদের কোম্পানির কি কি কাজ থাকবে, লিডের কাজ থাকবে, অ্যাফিলিয়েট মার্কেটিং থাকবে, প্রোডাক্ট সেল থাকবে, কোম্পানির অ্যাফিলিয়েট থাকবে, অ্যাপস মার্কেটিং থাকবে। তো কোম্পানির যে টপিকগুলো থাকবে আমাদের কাজের, 4 থেকে 5টা বিষয়ের উপর আমাদের কাজ থাকবে, প্রত্যেকটা সিপিএর উপর। তো এই কাজগুলো আমরা শিখবো ইন্টার্নশিপে যাওয়ার পরে। তো এখান থেকে শেষ করবো, দেন ইন্টার্নশিপে যাব, ইন্টার্নশিপ করবো 1 সপ্তাহ, দেন হচ্ছে আমরা জবে আসবো, 1 মাস জব কন্টিনিউ করার পরে আমাদের স্যালারি আসবে। তার মানে আমাদের কিন্তু একটা লং টাইম লাগতেছে, ইনকাম পর্যন্ত যাইতে আমাদের একটা লং টাইম লাগতেছে। তো কোম্পানি চাচ্ছে যেহেতু আমাদের একটা সময় লাগতেছে, এই সময়ের ভিতরে আপনি কাজটা স্টার্ট করে দেন, ইনকামটা স্টার্ট করেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। কারণ এখন যদি আপনাকে পিপিএল দেওয়া হয়, পেপার লিড, আপনি কিন্তু পিপিএল সম্পর্কে এখন শেখেন নাই, ঠিক করতে পারবেন না। যদি এখন আপনাকে প্রোডাক্ট সেলিং দেওয়া হয় অ্যাফিলিয়েট, সেক্ষেত্রে আপনি সেলটা করতে পারবেন না, কারণ আপনার সবকিছু বুঝতে হবে কিভাবে কি করতে হবে, আপনার কিন্তু হচ্ছে না। তার মানে এই কাজগুলো আমরা এখন চাইলেও করতে পারতেছি না। শুধুমাত্র আমরা কি করতে পারতেছি, আমরা শুধুমাত্র অ্যাফিলিয়েট করতে পারতেছি কোর্সেরটা। যেহেতু আমরা এখানে কোর্স করতেছি, ক্লাস অলরেডি অনেকগুলো হয়ে গেছে, কোম্পানি সম্পর্কে আমরা অনেক কিছু জেনে গেছি, স্যার সম্পর্কে জানছি, স্যার কিভাবে ক্লাস নিচ্ছে, কেমন হচ্ছে, সবকিছু যেহেতু আমি জানছি, আমি যেহেতু নিজে স্যাটিসফাইড আছি কোম্পানি সম্পর্কে, অর্থাৎ কোম্পানি আমাকে যেভাবে বলছিল সেভাবে আমাকে দিচ্ছে, তার মানে আমি চাইলে কি করতে পারি, এই কোর্সটাকে সেল করতে পারি। আমি যেভাবেই সার্ভিসটা পাচ্ছি, আমি সেম সার্ভিসটা যদি কাউকে বলি, সে যদি আমার মাধ্যমে এখানে অ্যাডমিশন নেই, আমি একটা কমিশন পাবো, এটাই হবে অ্যাফিলিয়েট মার্কেটিং। কার কোনো কোশ্চেন আছে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়ে? না স্যার, বুঝতে পারছি। ওকে, তো এখানে যে বিষয়টা হচ্ছে, এই অ্যাফিলিয়েট করানোর জন্য কোম্পানি কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে, একটা কোম্পানি প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা আছে। কমিশনটা কেমনে দেওয়া হবে? মানে জবটা কিভাবে দেওয়া হবে, কমিশন যে অ্যাড করে দেওয়ার জন্য যে কমিশনটা দেওয়া হয় সেটা কিভাবে দেওয়া হবে? সব বিষয়ে আমি কথা বলবো, কমিশন কিভাবে পাবেন, কত টাকা পাবেন, সব বিষয়ে বলবো, কিভাবে করতে হবে সব।
জাস্ট একটু বলে নিচ্ছি। ওকে, দেখেন, তো এই কোম্পানির অ্যাফিলিয়েট করানোর জন্য অর্থাৎ কোর্সের সেল করার জন্য কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু এই বিষয়ের উপর কাজ করে। কিন্তু কোম্পানি চাইলে কিন্তু তাদেরকে দিয়েই কাজটা করাতে পারে, বা তারা কিন্তু করতেছে সবসময়, বাট আপনাকে দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনার সুবিধার্থে, যেহেতু আপনি ইনকামটা স্টার্ট করবেন। তো যদি কেউ এই কাজটা করেন সেক্ষেত্রে আপনি ইনকাম পাবেন, ইনকাম করতে পারতেছেন। বা যদি না করেন, এরকম না যে আপনাকে করতে হবে। কেউ যদি এরকম মনে করেন যে আমি অ্যাডমিশন নিলাম, দেন হচ্ছে আমি আরেকজনকে অ্যাডমিশন করাবো, বিষয়টা কেমন হচ্ছে না, যদি কেউ এরকম মনে করেন সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন না করলেও কোনো প্রবলেম নেই, এটা আপনার বাধ্যতামূলক নয়। বাট আপনার যদি মনে হয় যে হ্যাঁ কোম্পানি নিয়ে আপনি স্যাটিসফাইড আছেন, সবকিছু প্রপারলি কোম্পানি আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার যেরকম ক্লাসগুলো হচ্ছে ভালো লাগতেছে, অন্য যদি আপনার মাধ্যমে আসি সে এখান থেকে উপকৃত হবে, ইনকাম করতে পারে আশা করা যায়, তাহলে আপনি রেফারটা করেন, আপনি ইনকাম করেন, তাকে কাজের সুযোগটা করে দেন। আচ্ছা, তো এখন আমরা আসি যে আসলে যখন আমি কাউকে অ্যাডমিশনটা করাবো, রেফারটা করবো, তো তাকে আমি কি বলতে পারি, বা আসলে আমাদের সার্ভিসটা অ্যাকচুয়ালি কি দেওয়া যায়। আমরা যখন এখানে অ্যাডমিশন নিয়েছি, হয়তো বা অনেকেই অনেক রকম শুনে আসছি, অনেকেই জব করে, সবাই তো একরকম ভাবে বলে না, সবাই যে একরকম বলছে বিষয়টা এরকম না, অনেকে হয়তো বা একটু বেশি শুনছি, অনেকে হয়তো বা অনেক কিছু শুনি নাই। তো আমি আজকে যে বিষয়টা ক্লিয়ার করবো, এটা হচ্ছে আপনাদের একুরেট সার্ভিস। এই সার্ভিসটাই কোম্পানি আপনাকে দিবে। আমাদের এখানে সার্ভিসটা হচ্ছে এরকম, যারা আমাদের এখান থেকে এই কোর্সটা কমপ্লিট করবে তাদেরকে 100% জব প্রোভাইড করা হবে। সবাইকে জব প্রোভাইড করবে, কাদেরকে? যারা কোর্সটা কমপ্লিট করবে। এরকম না আপনি অ্যাডমিশন নিচ্ছেন আপনাকে জব দিয়ে দিচ্ছে, এরকম না, আপনাকে কাজ শিখতে হবে, ইন্টার্নশিপ করতে হবে, দেন জবে যেতে হবে। অর্থাৎ ক্লাসগুলো কমপ্লিট করে ইন্টার্নশিপ করে জবে আসতে হবে। 100% জব প্রোভাইড করা হবে। আপনার যদি প্রয়োজন হয়, একবারে ক্লাস হচ্ছে না, লাইফ টাইম সাপোর্ট লাগবে, আবার ক্লাস করবেন, আপনাকে আবার সাপোর্ট করা হবে, আবার ক্লাস ফ্রিতে করতে পারবেন। ওকে স্যার, 100% জব পাচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের স্যালারি ইস্যু। আমাদের স্যালারিটা কিভাবে করা হবে, বা কত টাকা স্যালারি পে করা হবে। তো আমাদের এখানে দুইভাবে স্যালারি পে করা হবে, একটা হচ্ছে ফিক্স স্যালারি অপশন, আর একটা হচ্ছে উইদাউট ফিক্স স্যালারি অপশন। যারা ফিক্স স্যালারিতে কাজ করবেন তাদের জন্য কোম্পানি থেকে একটা টার্গেট থাকবে। একটা টার্গেট না, এখানে অনেকগুলো টার্গেট থাকে, আপনার সুবিধা মতো আপনি টার্গেট চয়েস করবেন, যেটা ভালো লাগবে। তাহলে টার্গেট ওয়াইজ আপনার একটা স্যালারি ফিক্সড থাকবে, আপনি সেই স্যালারিটা নিয়ে কাজ করতে পারবেন, প্রতি মাসে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে টার্গেট নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য ফিক্স স্যালারি। আর যারা উইদাউট ফিক্স স্যালারিতে কাজ করবেন তাদের কোনো রকম টার্গেট নাই, কোনো রকম রুলস নেই, তারা স্বাধীনভাবে কাজ করবেন, একটা কমিশন ওয়াইজ কাজ করবেন। অর্থাৎ আপনি একটা অ্যাফিলিয়েট করলেন, একটা কমিশন পাইলেন, আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, একটা কমিশন পেলেন, একটা লিড কালেক্ট করলেন, সেটার জন্য একটা কমিশন। অর্থাৎ আপনার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কমিশন দেওয়া হবে। এটা হচ্ছে স্যালারি ইস্যু। যারা উইদাউট ফিক্স স্যালারিতে কাজ করে তাদের প্রতি সপ্তাহে স্যালারি দেওয়া হয়, আর যারা ফিক্স স্যালারিতে কাজ করে তাদের জন্য হচ্ছে প্রতি মাসে স্যালারি পে করা হয়। স্যালারিটা কিভাবে দিবেন, কোন অ্যাকাউন্টে বা কিভাবে দিবেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে স্যালারিটা কিভাবে আসবে। আমরা যখন এখান থেকে যাব ইন্টার্নশিপে, তখন আমাদের একটা অ্যাকাউন্ট করা হবে, সবাই মার্কেট প্লেস অ্যাকাউন্ট। আমরা তো মার্কেট প্লেস সবাই পরিচিত, যেখান থেকে কাজ নিতে হয়, দেন আমাদের কাজ করতে হয়, যেমন হচ্ছে অ্যাড কম্বো। তো অ্যাড কম্বোর মতো আমাদের একটা মার্কেট প্লেস আছে, যেটা হচ্ছে আর্নিং। অ্যাড কম্বো ইন্টারন্যাশনাল, আমাদের ন্যাশনাল। তো শুধুমাত্র আমাদের দেশীয় মার্কেট প্লেস আর্নিং। তো আমাদেরকে আর্নিং অ্যাকাউন্ট করতে হবে, সবাইকে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। তো এই অ্যাকাউন্ট থেকে আপনার কাজ নিতে হবে, কাজ করতে হবে, এখানেই টাকা অ্যাড হবে, এখান থেকে আপনি উইথড্র দিবেন, বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, আপনার যেভাবে ইচ্ছা আপনি নেবেন, অথবা আপনি অফিসে এসে স্যালারিটা নিতে পারবেন। স্যার আরেকটা কথা, জি স্যার ধরেন আমি স্যার হলো ফিক্স স্যালারিতে কাজ করতেছি, হ্যাঁ, এখন এটা আমার ভালো লাগে না, আমি উইদাউট ফিক্স স্যালারিতে কাজ করবো, এটা কি করতে পারবো না? আপনার প্রতি মাসে এটা চেঞ্জ করা যাবে। আপনি একটা টিম সিলেক্ট করবেন, একটা টার্গেট দিবেন, আপনার এক মাস কন্টিনিউ করতে হবে, দেন নেক্সট মান্থে আবার চেঞ্জ করা যাবে। আমরা এইসব বিষয় ক্লিয়ার হবো ইন্টার্নশিপে, সব বিষয় ক্লিয়ার হবো, সমস্যা নেই। এখন জাস্ট আমরা বুঝিয়ে রাখি যে কি কি সার্ভিস দিচ্ছে। ওকে, এখন কেউ চাইলে একটা নিয়েও কাজ করতে পারেন, অনেকগুলো কাজ থাকবে, আপনি চাইলে সবগুলো নিয়েও করতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর, আপনার পছন্দ মতো আপনি কাজ করতে পারবেন। নির্দিষ্ট কোনো সময় থাকবে না আপনার।
আপনি যে বললেন 2000 টাকার যে একটা অফার, এটা কিভাবে পাবো, কি কাজ করলে এটা? আচ্ছা, এটা তো আমরা আসতেছি, আগে আমাদের সার্ভিসটা শুনে নিই, তারপরে আসবো, সবকিছুই বলবো আমি। মিট করে রাখেন স্যার আচ্ছা, আমি তো এই মিটিং ক্রিয়েট করে নাই, তাও আমি এখান থেকে আসলে মিউটটা করতে পারবো না, তো সবাই একটু নিজ দায়িত্বে মিউট করে রাখেন। স্যার একটা Okay. কোশ্চেন ছিল। তো এখন আমরা আসি যে সার্ভিসটা বুঝলাম, এরকম সার্ভিস দেওয়া, এখন আমাদের কোর্সের বিষয়ে আসি, যে আসলে কোর্সটা কিভাবে, যখন কেউ অ্যাডমিট নিবে তাকে কি কত টাকা দিতে হবে বা কিভাবে কি। তো আমাদের এখানে টোটাল কোর্স ফিটা হচ্ছে 5,000 টাকা, জিপিআর মার্কেটিং কোর্স ফি 5,000 টাকা। সেখান থেকে যারা 40% অর্থাৎ 2,000 টাকা পে করে অ্যাডমিশন নিবে, তাদের জন্য কোম্পানি 3,000 টাকা দিবে। মোমিন খান, এমডি মোমিন খান, মিউট করে রাখেন, মিউট করে রাখেন, পরে কোশ্চেন করবেন। ওকে, যারা 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিবে তাদের, আচ্ছা কথার মাঝখানে কথা না বলাটা বেটার, ঠিক আছে? কথা বলা শেষ করি, অবশ্যই তো কোশ্চেন করার সুযোগ দিব, তখন করেন। ওকে, যারা 40% অর্থাৎ 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিবে তাদের জন্য 3,000 টাকা ডিউ থাকবে, সেটা স্যালারি থেকে কোম্পানি কেটে রাখবে। আর যারা 3,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিবে তারা 2,000 টাকা ডিসকাউন্ট পাবে, সাথে প্রতি মাসের স্যালারির সাথে ইন্টারনেট খরচ বাবদ 500 টাকা পাবে। ইন্টারনেট খরচ বাবদ 60% অ্যাডমিশন নিলেই পাবে, মানে 3,000 টাকা দিয়ে যারা অ্যাডমিশন নিবে তাদেরকে প্রতি মাসে 500 টাকা করে এক্সট্রা পে করা হবে ইন্টারনেট খরচের জন্য। আর যারা 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিবে তাদের জন্য ইন্টারনেট খরচ দেওয়া হবে না, বরং তাদের 3,000 টাকা বকেয়া থাকতেছে। ওকে, সবাই ক্লিয়ার এখন যে কোর্স ফি বিষয়টা? স্যার এখানে জি, একটা clear. কোশ্চেন আছে। জি বলেন। 3,000 টাকা দিয়ে ভর্তি হলে পরে যদি সে জব না করে, মানে এমনিতে কাজ করে, তখন কি সে 500 টাকা ইন্টারনেট বিল পাবে? মানে সে যে জব না করে, হ্যাঁ জি স্যার। জব না করলে কিভাবে কোম্পানি টাকা দিবে তাকে? কোম্পানি তো জব ছাড়াই যে কাজ করা যায়, মানে উইকলি। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝেন, একটা জিনিস উইদাউট নিজে ফিক্সড করেন। স্যালারি মানে এটা। আচ্ছা, হ্যাঁ, সব জিনিস নিজে চিন্তা করতে হবে। হ্যাঁ, একটা জিনিস নিজে চিন্তা করেন, এরকম আপনি এখানে অ্যাডমিশন নিচ্ছেন 2,000 বা 3,000 টাকা, তো এইখানে দেখেন আপনার স্যার ক্লাস নিচ্ছে, আপনাকে একজন অ্যাডমিশন করাইছে মার্কেটিং টিম, তাকে পে করতে হয়েছে কোম্পানির। দেন হচ্ছে আপনি কোন একটা ফর্ম ফিল আপ করেছিলেন, কোন একটা লিড কেউ কালেক্ট করেছে, তাকে পে করতে হয়েছে। দেন হচ্ছে একজন স্যার আপনাকে ক্লাস নিচ্ছে, তাকে পে করতে হচ্ছে। দেন হচ্ছে এরপর ইন্টার্নশিপে যাবেন, যে স্যার নিবে, আমি নিই বা অন্য কোনো স্যার ক্লাস নেবে, তাকে পে করতে হবে। জবে আসবেন, জবে আসার পরে আপনার যে আপনাকে সাপোর্ট দিবে তাকে পে করতে হবে। তো এই যে টাকাগুলো পে করতেছে কোম্পানি, আপনার কি মনে হয় আপনি যে পরিমাণ টাকা দিয়ে অ্যাডমিশন নিচ্ছেন সেই টাকাটা দিয়ে কি আদৌ পসিবল? আদৌ পসিবল না। আপনার কোম্পানি ইনকাম কোথা থেকে করবে? আপনি যখন জব করবেন, আপনি কাজ করবেন, আপনি ইনকাম করবেন, পাশাপাশি আপনার ইনকাম থেকে কোম্পানি একটা ইনকাম করবে। এখন আপনি যদি কাজই না করেন, আপনি যদি জবই না করেন, আপনাকে প্রতি মাসে কোম্পানি কোথা থেকে 500 টাকা দিবে? কখনোই দিবে না, দিতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? মানে হচ্ছে কোম্পানি আপনাকে অবশ্যই কাজের উপর টাকা দিবে, এখন কাজ না করলে তো টাকা দিবে না। যারা কাজ করবেন তাদের ইন্টারনেট খরচের সাথে অ্যাড করে দিবে। আরেকটা বিষয় সবাইকে ইনশিওর করে দিচ্ছে, এরকম কোম্পানি আপনাকে 100% জব দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, সবকিছু দিবে, বাট কাজ কিন্তু কোম্পানি করে দিবে না। এরকম যদি আপনি মনে করেন যে আপনি 2,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিচ্ছেন, আপনাকে কোম্পানি মাস শেষে পে করতে থাকবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনার এখান থেকে কাজ শিখতে হবে, কাজ কোম্পানি দিবে, আপনার কাজ করতে হবে। এরকম কেউ কখনো বললেন না যে কোম্পানিতে আমি ইনভেস্ট করলাম 2,000 টাকা, আমি কোম্পানিতে আমাকে স্যালারি দিবে, এরকমটা কখনোই কোম্পানি করবে না। কোম্পানি আপনি যে টাকাটা দিচ্ছেন সেটা শুধুমাত্র আপনার কাজ শেখার জন্য দিচ্ছেন, জবের জন্য কোনো টাকা নেওয়া হয়নি। এটাই সবাইকে আপনি বলবেন, আপনি যখন কাউকে অ্যাডমিশন করাবেন আপনি এই বিষয়টাই ক্লিয়ার করবেন। ওকে, তো এখন আমরা টোটালি বুঝে গেলাম যে আসলে আমাদের সার্ভিসটা কি এবং কিভাবে করছে এই বিষয়টা। যারা কোর্স করতে চাইবে তাদেরকে এই সার্ভিসটা বুঝিয়ে দিবেন, কোর্স ফিটা বুঝিয়ে দিবেন, এবং আমাদের ক্লাসের টাইম তো আমরা সবাই জানি, একটা হচ্ছে রাত 8টা থেকে রাত 10টা, একটা হচ্ছে রাত 8টা থেকে রাত 12টা। যে কোনো একটা টাইমে সেই ক্লাস করতে পারবে। প্রত্যেকটা ক্লাস 2 ঘন্টা করে হবে, সপ্তাহে 3টা করে ক্লাস, এক মাসে এখানে ক্লাস হবে, দেন ইন্টার্নশিপ হবে, জব পাবে। এ টু জেড সার্ভিসটা তাকে স্যার, ক্লিয়ার করে বুঝাবেন। জি বলেন। হ্যালো স্যার,
জি স্যার, একজন নতুন অ্যাডমিশন নিতে যাচ্ছে, মানে ভর্তি হতে যাচ্ছে স্যার। জি, এখন এটা আমরা দেখবো যে কিভাবে আমরা ভর্তিটা করাবো। আমরা সবকিছু ক্লিয়ার, এখন যে বিষয়টা, এখন আমরা ভর্তির বিষয়টা দেখি যে কিভাবে করতে হয়। আর আমাদের যা শিখবো না, মনে করেন কেউ একটু বেশি শিখবো, কেউ একটু কম শিখবো, তাদেরকে আবারও ভালো করে শেখানো হবে না স্যার? কোশ্চেনটা আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি, আবার একটু রিপিট করো। জি স্যার, আমি বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যে 25 জন ক্লাসে আছি, তাদের মধ্যে কেউ একটু বেশি বুঝবে আর কেউ বুঝবে না, তাদেরকে আবার শেখানো হবে কি? আপনি চাইলে আবার রিপিট ক্লাস করতে পারেন, আপনি চাইলে আবার নতুন বেশি অ্যাড হয়ে ক্লাসগুলো করতে পারবেন। আর এখন আমরা যে কাজগুলো শিখতেছি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমরা যে আর্ন করবো, সেটা কিন্তু আমাদের এক্সট্রা আর্ন হবে। এটা হচ্ছে আলাদা ইনকাম। আপনি এখান থেকে যে যত ডলার ইনকাম করবেন সম্পূর্ণই আপনার, এটার থেকে কোম্পানি কোনো রকম কমিশনে নিবে না। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা সবকিছু ক্লিয়ার করে আগে ক্লায়েন্টকে বোঝাবো। কোনো উল্টাপাল্টা সার্ভিস কাউকে দিব না, এরকম না যে আমি হুটার তাকে একটা বাড়তি বিষয় বলে দিলাম, দেন সে অ্যাডমিশন নিয়ে নিল, তারপর কোম্পানি তাকে সেটা দিবে না। কোম্পানি যতটুকু দেওয়ার ততটুকু দিবে। তো আমরা একুরেট সার্ভিসটা তাকে বলবো, বাড়তি কিছু বলার প্রয়োজন নেই, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, সবকিছুটাকে ক্লিয়ার করে বোঝাই দেবো। বোঝানোর পরে আমাদের কাজ হচ্ছে অ্যাডমিশন কমপ্লিট করা। সে যদি হয় যে হ্যাঁ আমি অ্যাডমিশন নিতে চাই 2000 বা 3000 টাকা দিয়ে, তখন আমরা একটু দেখি কিভাবে অ্যাডমিশনটা কমপ্লিট করবো, প্রসেসিংটা দেখেন। অ্যাফিলিয়েট উইথ লার্নিং আইটি লিমিটেড, অর্থাৎ লার্নিং আইটি লিমিটেডের সাথে অ্যাফিলিয়েট। লার্নিং আইটি লিমিটেডের সকল ডিএম বা স্টুডেন্ট কোম্পানি অ্যাফিলিয়েট করিয়ে 20% কমিশন নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি কাউকে অ্যাডমিশন করান, সেক্ষেত্রে আপনি 20% কমিশন পাবেন অ্যাডমিশনের উপর। অর্থাৎ যদি 2000 টাকা দিয়ে অ্যাডমিশন করান, তাহলে আপনি পাচ্ছেন 400 টাকা 20%। যদি 3000 টাকা দিয়ে করেন, তাহলে পাচ্ছেন 600 টাকা। বাট আমাদের অফার কিন্তু দেওয়া হয়েছে 8 তারিখের মধ্যে 2টা করাইতে পারলে 2000 টাকা বোনাস। এটা হচ্ছে অফারের কারণে, এটা কিন্তু আমাদের সবসময় না। আর নর্মালি কমিশন হচ্ছে 20%। 2000 হলে 20% 400 টাকা, 3000 হলে 600 টাকা। এই সময়ের ভিতরে যদি 3000 টাকার অফারে 2টা করাই ফেলেন, সেক্ষেত্রে 2000 টাকা পেয়ে যাচ্ছে। অ্যাডমিশনের প্রথম ধাপ হচ্ছে আমাকে পেমেন্ট করাতে হবে। স্যার এই 2000 টাকা কি এখনই নগদে দিয়ে দিবেন না পরে দিবেন? ওই নগদ দিয়ে দিবেন। আপনার 8 তারিখ পর্যন্ত টাইম, 8 তারিখের মধ্যে কাজ শেষ করবেন, দেন হচ্ছে 9 তারিখে আপনাকে টাকা দিতে হবে। মানে স্যার এই কোর্সের ভিতরে যদি ভর্তি করে দিতে পারে আর কি, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, দুইজনকে যদি আপনি 3000 টাকার অফারে অ্যাডমিশন করান এখানে, এই অফারের মধ্যে, আর পরে যদি করান, সেক্ষেত্রে এই যে 20% হিসাবে কমিশন পাবেন। 2000 করালে 400 টাকা, 3000 করালে 600 টাকা। ওকে, এখন আমরা কিভাবে করতে হবে সেটা দেখবো। লার্নিং আইটি লিমিটেড পেমেন্ট ইনফরমেশন। যখন কোন একটা ক্লায়েন্ট আমার এখানে অ্যাডমিশন নিয়ে যাবে, তখন তাকে তো টাকা পে করতে হবে। তো এই জন্য আমাদের যে টাকা পাঠানোর নাম্বার আছে, এই নাম্বারটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ কপি করে। আপনি এই মেসেজটাই কপি করে তাকে কি করবেন, সেন্ড করে দিবেন। 234 নাম্বার গ্রুপ। ওকে, এই মেসেজটাই আপনি তাকে সেন্ড করে দিবেন। আপনি যখন এই মেসেজটা তাকে সেন্ড করে দিবেন, তখন আপনি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন তাকে, যে আপনি টাকাটা পাঠিয়ে একটু আমাকে নক দিবেন, মানে আপনাকে জানাতে বলবেন, অফিসে কল দিতে বলবেন। আপনি বলবেন টাকা পাঠিয়ে আমাকে একটু কনফার্ম করেন। তো যখন আপনাকে কনফার্ম করবে যে আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি, শেষের 4টা সংখ্যা, তখন আপনি যদি কনফার্ম হন যে সে টাকা পাঠাইছে, সেক্ষেত্রে অফিসে কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার নিজের কনফিউশন থাকে, আপনার জানার প্রয়োজন মনে করেন টাকাটা আদৌ কি পাঠাইছে কিনা, তাহলে আপনি এই যে অফিসে হটলাইন নাম্বার আছে, দেওয়া আছে, এখানেই কল দিবেন। কল দিয়ে স্যারকে বলবেন স্যার অফিসে কি টাকা আসছে কিনা। যদি মানে নাম্বারটা বললে স্যার বলে দিবে, যদি টাকা আসে তাহলে তো আপনি কনফার্ম। তার মানে প্রথম ধাপ হচ্ছে পেমেন্ট করা। পেমেন্ট করা শেষ, টাকা পাঠিয়ে দিছে। নেক্সট স্টেপ, একটা অ্যাডমিশন করানোর জন্য, একটা অ্যাডমিশন কমপ্লিট করার জন্য একটা ইনফরমেশন প্রয়োজন হয়। কি কি ইনফরমেশন প্রয়োজন হয়? এই যে নেম, ফাদার নেম, মাদার নেম, এই যে তথ্যগুলো আছে, বিকাশ বা নগদ যে নাম্বার থেকে টাকা পাঠাইছে সেই নাম্বারের শেষের 4টা সংখ্যা, অ্যামাউন্ট, টাকা কত টাকা, এই যে তথ্যগুলো, এগুলো লাগে। আপনি কি করবেন, এই মেসেজটা তাকে দিবেন, ক্লায়েন্টকে।
বলবেন এই যে তথ্যগুলো আছে এগুলো আমাকে একটু লেখা দেন। ক্লায়েন্ট কি করবে, এই তথ্যগুলো আপনাকে দিবে, অফিসকে দিবে না। কারণ অফিসে দিলে তো অফিস বুঝবে না যে কার ক্লায়েন্ট, আপনি অ্যাডমিশন করাইছেন না কি অ্যাডমিশন করাইছে। তো এই জন্য আপনি ক্লায়েন্টকে বলবেন এই জিনিসগুলো লেখা আমাকে একটু দিয়ে দেন। তার মানে দ্বিতীয় ধাপ হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। সেকেন্ড স্টেপ, আমরা ইনফরমেশন কালেক্ট করে ফেললাম। এখন আমরা দেখবো পরের স্টেপে কি আসে। নেক্সট স্টেপ আমাদের কাজ হচ্ছে এই যে ইনফরমেশন গুলা ছিল উপরে ইনফরমেশন গুলা, এগুলার সাথে নিচে রেফারেন্স ইনফরমেশনটা অ্যাড করতে হবে। উপরের ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনের সাথে নিচে আপনি লিখে দিবেন যে রেফারেন্স ইনফরমেশন। উপরের গুলা কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিছে সবগুলোই, আমি জাস্ট একটু সাজিয়ে লিখছি। আপনি এইভাবে লিখে দিবেন বা ক্লায়েন্ট যেভাবে দিছে সেভাবেই থাকবে, জাস্ট চেক করবেন ঠিক আছে কিনা। নিচে আপনি খালি আপনার রেফারটা অ্যাড করবেন, যে রেফারেন্স ইনফরমেশন নেম আইডি নাম্বার, আপনার নাম এবং আপনার আইডি নাম্বারটা এখানে কি করবেন অ্যাড করে দিবেন, রেফার ইনফরমেশন। তো এই যে একটা সুন্দর একটা ফর্ম হয়ে গেল ক্লায়েন্টের তথ্য প্লাস হচ্ছে আপনার রেফার। এই তথ্যটা আপনি কি করবেন আপনার ফোন নাম্বার থেকে অফিসের যে হটলাইন নাম্বার কি করবেন পাঠিয়ে দিবেন। 3 নাম্বার স্টেপে কাজ হচ্ছে আপনার রেফার অ্যাড করে অফিসে আপনার পাঠাতে হবে মেসেজ আপনার ফোন নাম্বার থেকে অফিসের নাম্বারে। যখন আপনি এটা পাঠাবেন তখন তো অফিস অ্যাডমিশন করতে থাকবে। তো এই অ্যাডমিশন কনফার্ম করার যে সময়টা, এই সময়ের ভিতর আপনি তাকে একটু বুঝাই দিবেন যে কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হবে, কিভাবে গুগল মিটে ক্লাস হয়, কিভাবে হচ্ছে স্কাইপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো তাকে একটু বুঝাই দিবেন কিভাবে ক্লাসে সে জয়েন করতে পারে। যেহেতু আপনি নিজে ক্লাস করতেছেন আপনার একটা আইডিয়া চলে আসছে, ক্লায়েন্টকে তো একটু বুঝাই দিতে হবে কিভাবে কি করতে হয়। তো সবকিছু বুঝাই দিবেন। বোঝানোর পরে এর মধ্যেই তো আপনার কি অফিস অ্যাডমিশন হয়ে যাবে। আপনার অফিসটা একটা আইডি নাম্বার দিয়ে দিবে ক্লায়েন্টের জন্য, যেরকম আপনি অ্যাডমিশন নিলে একটা আইডি নাম্বার পাইছেন, তো ক্লায়েন্টের তো একটা আইডি নাম্বার হবে। যখন অফিস আপনাকে আইডি নাম্বারটা দিবে তখন আপনার কাজ হচ্ছে এই যে বক্সের মেসেজটা এটা লিখতে হবে। কি কি লিখবেন, নেম, কার নাম, আপনার নাম না, এটা হচ্ছে স্টুডেন্টের নাম, যাকে অ্যাডমিশন করাইছেন তার নাম, ফোন নাম্বার, যাকে অ্যাডমিশন করাইছেন তার ফোন নাম্বার, আইডি নাম্বার, যাকে অ্যাডমিশন করাইছেন তার আইডি নাম্বার, অ্যাডমিশন ডেট, যাকে অ্যাডমিশন করাইছেন তার মানে অ্যাডমিশন কয় তারিখে হয়েছে, অ্যাডমিশন অ্যামাউন্ট কত টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে, ক্লাস ডেট, ক্লাস টাইম। যদি ক্লাস ডেট না জানেন লিখতে হবে না, ক্লাস টাইমটা এখানে ক্লায়েন্ট কয়টায় ক্লাস করতে যাচ্ছে সেটা লিখে দিতে হবে। এই যে মেসেজটা আছে এই মেসেজটা আপনি লিখে ক্লায়েন্টকে দিয়ে বলবেন এই যে অফিসের আইডিটা আছে স্কাইপি আইডি এখানে পাঠা দিতে। যদিও এই মেসেজটা ক্লায়েন্টের লেখার কথা, কার ক্লায়েন্টের লেখার কথা, বাট আপনি কেন লিখবেন, ক্লায়েন্ট তো ভুল করতে পারে, ক্লায়েন্ট তো আর এত কিছু বুঝবে না। যাতে ক্লায়েন্ট কোনো রকম ভুল না করে এই জন্য আপনি নিচে লিখে ক্লায়েন্টকে জাস্ট বলেন যে আপনি জাস্ট কপি করে পাঠিয়ে দেন, আপনাকে কিছু লিখতে হবে না, সহজ করে দিলেন আপনি কাজটা। যখন ক্লায়েন্ট এই মেসেজটা অফিসে পাঠাবে, অফিসে ক্লায়েন্টের স্কাইপি আইডি থেকে অফিসের স্কাইপি আইডিতে সেন্ড করে দেবে, আপনার কাজ শেষ, আপনার কাজ কমপ্লিট। অফিস কি করবে, স্যার একটু কথা বলবো, শেষ করে নি। অফিস কি করবে, তাকে একটা গ্রুপে অ্যাড করে দেবে, সে ক্লাস শুরু করে দেবে। দেন আমাদের নেক্সট স্টেপে আসবে যে অ্যাফিলিয়েট কমিশন, অর্থাৎ আমরা কমিশনের জন্য কি করতে পারি, একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করে দিলে অফিস আমাদের কমিশনটা দিয়ে দিবে। তো কমিশন ফর্মটা আমরা ওপেন করব, তার আগে কোশ্চেন করেন। স্যার এই যে কয়টা ইনফরমেশনটা পূরণ করে দিতে বলছেন স্যারকে যে ক্লাসে জয়েনের জন্য, ওইটা কি স্যার কোন গ্রুপে দেওয়া হবে, কোন গ্রুপে পূরণ করে দেবো? কোন গ্রুপে বলতে আমাদের অফিসিয়াল আইডিতে, আমি এখানে কিন্তু স্ক্রিনশটটা এখানে দিয়ে দিছি। মানে স্যার এটা তো যদি দিতে হবে স্কাইপিতে প্রথম তো যে এটা মানে অ্যাডমিশন নিবে তার তো কোনো আইডিয়া থাকবে না, সিরিয়াল নাম্বার থাকবে না, গ্রুপের নাম্বার, আমার আইডি নাম্বার কত থাকবে, শুধু আপনার স্কাইপে আইডি না। নাম্বার কত? আচ্ছা এই কোশ্চেনগুলো আমি পুরো করে দিচ্ছি। দেখেন এখানে আমি কি করলাম, লিংকটা কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, কারণ কাজে লাগবে। অ্যাফিলিয়েট কমিশন ফর্ম, এখন লিংকটা আমি ওপেন করতেছি। লিংকটা আগে দেখে নিই, তারপর আর কোশ্চেন নেব। অ্যাফিলিয়েট কমিশন ফর্ম বলতেছে আপনি একটা অ্যাডমিশন করানোর পরে 48 ঘন্টার মধ্যে আপনার কমিশন পাবেন। এর জন্য একদিনের মধ্যে আপনি ফর্ম ফিল আপ করে দেবেন। একটা অ্যাডমিশন করাবেন, একটা ফর্ম ফিল আপ করবেন, দুইটা অ্যাডমিশন করবেন, দুইটা ফর্ম ফিল আপ করবেন, যতবার অ্যাডমিশন করবেন এই ফর্মটা ফিল আপ করে দেবেন, অফিস আপনাকে টাকা দিয়ে দেবে। প্রথম হচ্ছে ইউর নেম, আপনার নাম লিখতে হবে, ইউর আইডি নাম্বার, আপনার আইডি নাম্বার লিখতে হবে, ইউর কন্ট্যাক্ট নাম্বার, আপনার ফোন নাম্বার, বিকাশ নাম্বার, আপনি যে নাম্বারে টাকা নেবেন, রকেট নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে নো লিখে দিবেন।
এ পর্যন্ত ছিল আপনার ইনফরমেশন, নাম, ফোন নাম্বার, আইডি নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, বিকাশ নাম্বার, লকেট নাম্বার, এগুলো কিন্তু আপনার তথ্য। এখন আসবে ক্লায়েন্টের, কাকে অ্যাডমিশন করেছেন তার নাম, ক্লায়েন্ট নেম, ক্লায়েন্টের আইডি নাম্বার, ক্লায়েন্টকে যখন অ্যাডমিশন করেছেন তখন তার আইডি নাম্বার অফিস আপনাকে দিবে, সেই আইডি নাম্বার, ক্লায়েন্টের মোবাইল নাম্বার, ক্লায়েন্টের মোবাইল নাম্বার বসাবেন, অ্যাডমিশন ডেট, এখানে অ্যাডমিশন ডেটটা বসাবেন, অ্যাডমিশন অ্যামাউন্ট কত টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছে সেটা লিখবেন, ইউর বেস্ট নাম্বার, আপনার বেস্ট নাম্বার উল্লেখ করবেন, পেবল কমিশন, আপনার কমিশন 2000 হয় 400, 3000 হয় 600, ইউর শেয়ার অ্যামাউন্ট, ট্রেনার নেম, এখানে আমার নাম লিখতে পারেন অথবা আবুরা, সরি আপনাদের ক্লাস নিচে কোন স্যার? রেদওয়ান স্যার। রিদওয়ান স্যার, তো রিদওয়ান স্যারের নামটা এখানে লিখে দেবেন, দেন সাবমিট করে দেবেন। ইয়ার সবাই ফোনটা নিয়ে এই পিডিএফটা আমাদের গ্রুপে স্যার বেডসের নাম মানে আপনাদের বেস নাম্বার দেওয়া আছে না গ্রুপে, এই যে বেস 234 সিপিএ মার্কেটিং, আপনাদের বেস নাম্বার হচ্ছে 234। স্যার আইডি নাম্বার কোনটা? আইডি নাম্বার আপনি যখন অ্যাডমিশন নিছেন তখন একটা আইডি নাম্বার দেওয়া হয়নি আপনাকে 5 ডিজিটের, সেই আইডি নাম্বার। স্যার এটা আইডি না স্যার, ওই যে আমরা যে হলো ক্লায়েন্টকে একটা হলো ফর্ম দিব না, স্যারকে একটা ক্লায়েন্টের কাছ থেকে তার সবকিছু ডিটেলস নিয়ে স্যারকে দিব, যে হলো ওখানে একটা আইডি নাম্বারের কথা লেখা ছিল আর কি। আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদের, তাহলে দেখেন। আচ্ছা দেখেন আরেকটু ক্লিয়ার করি,